ওকে। তো আমরা আজকে শুরু করব মঙ্গলের ট্রানজিট নিয়ে। আমাদের রাখি ম্যাডাম একটা খুব ভালো আইডিয়া দিয়েছেন আমাদের, যে আমাদের প্রত্যেক ক্লাসের আগে একটা প্রেয়ার, এটা একটা সিস্টেমেটিক প্রেয়ার যদি আমরা করতে পারি সেটা অত্যন্ত ভালো হয়। তো আমরা একটা প্রেয়ার কানেক্ট করবার চেষ্টা করছি, যদি এরকম কিছু পাই তাহলে আমরা সেটাকে করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেইনলি ট্রানজিট। ট্রানজিট মানে হচ্ছে গোচর বা গ্রহচার, অর্থাৎ গ্রহদের যে মুভমেন্ট সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই মুভমেন্টের সাহায্যে ফল বিচার করবার চেষ্টা করা, সেটা হচ্ছে আমাদের ট্রানজিট বা ট্রানজিশনাল মুভমেন্ট। ট্রানজিট আমাদেরকে ট্রিগারিং করে। ট্রিগারিং মানে কোনো একটা ঘটনা, সেটা এক্স্যাক্টলি কোন সময় ঘটতে পারে সেটাকে আইডেন্টিফাই করাই হচ্ছে ট্রানজিট। এক্স্যাক্ট একটা সার্টেন টাইমে সেই ঘটনাটা ঘটবে, সেটা করাই হচ্ছে ট্রানজিট। এবার ট্রানজিট ক্যালকুলেশন করবার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। তার মধ্যে ট্রু ট্রানজিট রয়েছে, মানে অ্যাকচুয়ালি গ্রহগুলো কোথায় রয়েছে, কোন রাশিতে রয়েছে, কত ডিগ্রিতে রয়েছে, এটা হচ্ছে ট্রু ট্রানজিট। এছাড়াও রয়েছে আমাদের ভৃগু প্রোগ্রেশন, এটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন। অনেকবার আমি বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা গ্রহের যে মুভমেন্টের টাইম, সেটাকে একটা রাশিতে 1 বছর ধরে একটা প্রোগ্রেশন সিস্টেম করা হয়। তো সেই যে হচ্ছে গিয়ে প্রোগ্রেশন সিস্টেম, সেই প্রোগ্রেশন সিস্টেমের সাহায্যে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, তারপর আমরা মেইন ইয়েতে আসবো। তো এই একটা ধরুন ডেট অফ বার্থ আমাদের কাছে রয়েছে। এবার এই মানুষটা আমাদেরকে জিজ্ঞেস করলো যে কবে আমার বিয়ে হতে পারে। তো এইখানে আমাদের একদম সিম্পল সিম্পল ওয়েতে যদি আমরা দেখি, 7th হাউসের লর্ড, তাকে আমরা নিয়ে দেখবো, 7 নম্বর ঘরের অধিপতি, সে বিয়েটা করাবে। তো সে হচ্ছে কি এখান থেকে যাত্রা শুরু করছে, যতবার সে 7 নম্বর ঘরকে এনার্জাইজ করবার চেষ্টা করবে, যতবার সে 7 নম্বর ঘরকে প্রভাবিত করবার চেষ্টা করবে, সেটাই হচ্ছে বিবাহের সময়। তাহলে 7 নম্বর ঘরকে কিভাবে প্রভাবিত করতে পারে? এখান থেকে ঘুরতে ঘুরতে যখন এখান থেকে যাবে, তখন দৃষ্টি দিতে পারে, এই ঘরটার উপরে এসে প্রভাবিত করতে পারে, আর সপ্তমপতির ওপর থেকে প্রভাবিত করতে পারে। তাহলে এইখানে এইখানে শুক্র আছে, 12 বছরে এই অব্দি আসবে, তারপর এখানে আসবে 13 বছর। তাহলে 13, 25, 37, 49 এরকম বয়সগুলোতে এখানে আসবে। তাহলে কোন কোন বয়সে বিয়ে হতে পারে? এটা যদি 25 হয়, তার ঠিক আগের বছরটা, মানে 24। আবার যদি এটা 25 হয়, 25, 26, 27, 28, 29, 30-এ গিয়ে বিয়ে হতে পারে। আর না হলে পরে 30-এর পরে 31, 32, 33, 34, 35, 36-এ বিয়ে হতে পারে। প্রোভাইডেড যদি বিয়ের প্রমিস থাকে, যদি কুণ্ডলী বলে যে না, এই মানুষটার বিয়ের যোগ আছে, এই মানুষটার বিয়ে হওয়ার চান্সেস আছে, যদি কুণ্ডলী এটা বলে, যদি কুণ্ডলী প্রমিস করে যে বিয়ে হওয়ার চান্সেস আছে, সেই ক্ষেত্রে বিয়েটা হবে, আদারওয়াইজ কিন্তু বিয়ে নাও হতে পারে। এনিওয়ে, আমরা এটা হচ্ছে কি ট্রানজিশনাল মুভমেন্ট, অর্থাৎ গ্রহগুলো, এটা কিন্তু ট্রু ট্রানজিট নয়। কারণ শুক্র 1 বছর পর ওইখানটাতে, শুক্র 1 বছরে 1 ঘর টপকায় না। কিন্তু এই সিস্টেমটাতে শুক্রকে বছরে 1 ঘর মুভ করানো হচ্ছে। তো এটা ট্রু সিস্টেম নয়, বা এটা ট্রু ট্রানজিট নয়। কিন্তু এটাও পার্শিয়ালি একটা ট্রানজিশনাল মুভমেন্ট, এবং এই পদ্ধতিতে দেখা যায় যে বহু বহু সময় বিষয়গুলো মেলে, বহু সময় বিষয়গুলো মেলে, এবং এটা আমরা দেখতে পাই। তো এরপরে আমরা চলে আসব আমাদের ট্রু ট্রানজিটের ক্ষেত্রে, যে এই মুহূর্তে গোচর কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, এবং তারা কিভাবে প্রভাবিত করে। প্রথমেই রয়েছে আমাদের মঙ্গল। আপনারা একটু খেয়াল করুন, যখন লগ্নের ওপর দিয়ে মঙ্গল পাস করবে, তখন সমস্যা আসবে। জাতক বা জাতিকার মেন্টালিটি ডিস্টার্ব করতে পারে, হঠাৎ ব্লাড সার্কুলেশন বেড়ে যেতে পারে, হঠাৎ শরীরটা খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যেতে পারে,
মানসিক দিক থেকে অস্থিরতা, রক্তপাতের সম্ভাবনা, অ্যাসিডিটি, ব্রেন রিলেটেড পেইন, মাথার যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, এগুলো মঙ্গল দেওয়ার চেষ্টা করতে পারে। ভাইয়ের সঙ্গে হঠাৎ করে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাওয়ার সংযোগ, কারণ মঙ্গল তো ভ্রাতৃকারক গ্রহ, বলা হয়েছে মঙ্গল হচ্ছে ভ্রাতৃকারক গ্রহ, তার সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে পারে। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়তে পারে, মৃত্যুর সম্ভাবনা লগ্নে মঙ্গল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কারণ মঙ্গলের দৃষ্টি, মঙ্গল যেই মাত্র লগ্নে বসবে, মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেটা 8 নম্বর ঘরে গিয়ে পড়বে। যখনই 8 নম্বর ঘরে গিয়ে মঙ্গলের দৃষ্টি পড়বে, তখনই কিন্তু অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। তো মঙ্গল লগ্নের ওপর থাকাকালীন জাতকের রাগ, জেদ, তেজ, ইভেন্টস, এগুলোই মেইনলি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভিটি ভীষণ ভীষণ ভাবে বাড়বে। ঠিক এইভাবে যখন সেকেন্ড হাউসের ওপর দিয়ে মঙ্গল পাস করবে, তখন ফাইন্যান্সিয়াল লস, টাকা পয়সার কারণে বন্ধু বিচ্ছেদ, ডকুমেন্টস এর কারণে অশান্তি, আত্মীয় পরিজনের মধ্যে ঝামেলা, আপনি এক দলে, ভাই আরেক দলে, বা বোন আরেক দলে। ফলে আপনাদের দোষ বা আপনাদের ইনভলভমেন্ট না থাকা সত্ত্বেও আলটিমেটলি আপনারাও কোনো না কোনো পক্ষে চলে গেলেন, আপনাদের মধ্যেও একটা দ্বিধা, একটা মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হওয়ার সম্ভাবনা, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ভাবে মঙ্গল থাকলে পরে দাঁত থেকে রক্ত পড়ে, একটা রোগ শুনবেন যেটার নাম হচ্ছে পাইরিয়া, দাঁত থেকে রক্ত পড়ে, সেই পাইরিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে। তৃতীয় মঙ্গল মোটামুটি শুভ, কানেক্টিভিটি বাড়ায়, যোগাযোগ বাড়ায়, অ্যাক্টিভিটি বাড়ায়, জাতক বা জাতিকা নিজের জীবনটাকে আবার ফিরে দেখার চেষ্টা করে। কিন্তু তৃতীয় মঙ্গল স্যার, কে, স্যার গ্রহগুলোর ওপর দিক দিয়ে পাস করলে কি হবে সেটাও অ্যাড করে দিন না, ওগুলোই তো। করে দেবে। তৃতীয় থার্ড হাউসের ওপর থেকে যখন মঙ্গল পাস করবে, তখন কানেক্টিভিটি বাড়বে, কিছু যোগাযোগ হবে, সাহস টাহস এগুলো ভীষণভাবে বেড়ে যাবে। ফোর্থ হাউসের ওপর দিয়ে মঙ্গলের প্যাসেজ জমি বাড়ি ভূমি এ নর্মালি বাড়িয়ে দেবে। ফিফথ হাউসে মঙ্গলের প্যাসেজ, আপনারা যখন ট্রানজিট করবেন, তখন গ্রহদের ওপর গ্রহর প্যাসেজ যেমন করবেন, তেমনি ট্রানজিটে গ্রহদের পজিশন, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে যারা গভীর জ্যোতিষ পড়তে চাইছেন, মানে অনেকে বলে না আমি অ্যাস্ট্রো রিসার্চার, তো আপনারা যদি অ্যাস্ট্রো রিসার্চার হতে চান, তাহলে কিন্তু ভাবের উপর দিয়ে প্ল্যানেটারি মুভমেন্ট, ভাব সন্ধির উপর দিয়ে প্ল্যানেটারি মুভমেন্ট, এবং গ্রহদের দীপ্তাংশে গ্রহটা ঢুকছে, সেই সময় কিভাবে কেমন কেমন চেঞ্জ হবে, কোন টাইমটা এক্স্যাক্টলি ডিস্টারবেন্সটা বেশি, এগুলো আপনাদের সবটাই গবেষণা করে বার করতে হবে, এবং আপনারা করতে পারবেন, এটা ভরসা আছে। ফিফথ হাউসে মঙ্গল সন্তানের সঙ্গে গন্ডগোল পাঠিয়ে দেবে, ট্রানজিশনাল মুভমেন্ট। ফিফথ হাউসে মঙ্গল কিন্তু প্রপার্টি গেইন করা, ট্রানজিটে যখন ফিফথ হাউসের উপর দিয়ে মঙ্গল যাচ্ছে, জমি জায়গা বাড়ি ভূমি এগুলো তৈরি হতে পারে। সিক্সথ হাউসে শত্রুদেরকে নিয়ে সমস্যা, আর তার সঙ্গে সঙ্গে মামলা মোকদ্দমার ঝামেলা বাড়বে। যদি কোনো একটা টাইমে সিক্সথ হাউসে মঙ্গল থাকে কোনো এক জাতকের, সেই ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়বে। এবং মঙ্গলের ট্রানজিটে, 6 নম্বর ঘরে মঙ্গলের ট্রানজিটে চাকরি হয়েছে এরকম প্রচুর প্রচুর লোক পাবেন। একই সঙ্গে সঙ্গে টেন্থ হাউসে মঙ্গলের ট্রানজিটেও খুব চাকরি হয়। সেভেন্থ হাউসে মঙ্গলের ট্রানজিট মোটেও ভালো নয়, কিন্তু এইটথ হাউসে মঙ্গলের ট্রানজিট এটা কিন্তু ভালো। বিশেষ করে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে, কনজুগাল লাইফের ক্ষেত্রে এইটথ হাউসে মঙ্গল ফিজিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করে, শারীরিক দিক থেকে প্রচন্ড শক্তিশালী করে তোলে ওই সময়ের জন্য। বেশ কিছু মানুষের হচ্ছে গিয়ে পুরুষের কারণে সন্তান প্রাপ্তিতে বাধা, এটা দেখতে পাওয়া যায়। তো সেই সমস্ত মানুষদের ট্রানজিটে যখন এইটথ হাউসে মঙ্গলের প্যাসেজ হচ্ছে, সেই সময় কিন্তু সন্তান ধারণের চেষ্টা ভীষণ শুভ। অন্য ক্ষেত্রেও যখন নর্মাল মানুষ সন্তান নিচ্ছেন, তখন সন্তান ধারণের সময় সেই মানুষটার এইটথ হাউসের ওপর দিয়ে মঙ্গলের প্যাসেজ অত্যন্ত শুভ। যদি সেটা বলবান মঙ্গল হয়, তাহলে তো আরো আরো শুভ। নবম ভাবের উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ মোটেও ভালো নয়, সমস্যা বাড়ে, পারিবারিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসে, প্রতিবেশীদের সঙ্গে অশান্তি, আগুন ইলেকট্রিক থেকে ঝামেলা দেখতে পাওয়া যায়। টেন্থ হাউসে যখন মঙ্গলের প্যাসেজ, চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ বাড়ে। মঙ্গল থাকে মাত্র 1.5 মাস। ইলেভেন্থ হাউসে মঙ্গল মোটামুটি শুভ, টুয়েলভ হাউসে মঙ্গল মোটেও ভালো নয়, সাংসারিক পারিবারিক প্রবল অশান্তি। এবার আমরা যেটা করব, সেটা হচ্ছে গ্রহদের ওপর থেকে গ্রহদের যে ট্রানজিট,
সেইটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি। গ্রহদের উপর দিয়ে গ্রহদের ট্রানজিটটা কিরকম, সেটাকে আমরা নাম দিয়েছি গ্রহচর। যখন একটা গ্রহের উপর দিয়ে, আবার জন্মকুণ্ডলীর একটা গ্রহের উপর দিয়ে আর একটা গ্রহ মুভ করবে, যেমন হতেই পারে রাহুর উপর দিয়ে শনির মুভমেন্ট, তো এটাকে আমরা নাম দিয়েছি গ্রহচর। তো মঙ্গল যখন লগ্নের উপর দিয়ে, তো আমরা বললাম মঙ্গল যখন চন্দ্রের উপর দিয়ে যাবে, এই সময়টা খুব খারাপ। অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়, কাছের মানুষদের সঙ্গে অকারণ অশান্তি, এবং সেই অশান্তির একটা তীব্র প্রভাব, এবং সেই অশান্তির কারণে বিরাট দূরত্ব সৃষ্টি, কোনোভাবেই সেই অশান্তির সলিউশন বার করা যাচ্ছে না, এইরকম টাইপের কিছু সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। আত্মীয় পরিজনরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাই যখন হচ্ছে গিয়ে মঙ্গলের প্যাসেজ চন্দ্রের উপর দিয়ে দেখতে পাওয়া যায়। তবে অত্যন্ত জেদ বৃদ্ধির একটা সম্ভাবনা তৈরি হয় যদি চন্দ্রের উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে জাতকের মধ্যে রিয়াক্ট করবার টেন্ডেন্সি, অর্থাৎ প্রচন্ড রেগে যাচ্ছে, ক্ষেপে যাচ্ছে, এইরকম হওয়ার টেন্ডেন্সি, এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। চন্দ্রের উপর দিয়ে যখন মঙ্গলের প্যাসেজ হয়, তখন জাতকের মধ্যে জমি বাড়ি ভূমি এই সমস্ত নিয়ে আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক কিছু কিছু সময় বাড়ি জমি কিনেও ফেলে। আবার কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় যদি জন্মকুণ্ডলীতে মঙ্গল ভালো না থাকে, তাহলে অনেক চেষ্টা করেও জমি বাড়ি অ্যাচিভ করা সম্ভব হয় না। দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের অবস্থানকালে মন্ত্রের উপর আসক্তি বাড়তে দেখতে পাওয়া যায়। তবে অবশ্যই দ্বিতীয় ভাবটা কোনোভাবে বৃহস্পতির দ্বারা প্রভাবিত হতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মন্ত্র চ্যান্টিং ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়, এবং এই সময় কিন্তু জাতক খুব জোরে জোরে মন্ত্রপাঠ করতে পছন্দ করে। এই সময় জাতক উইথ সলিড ভয়েস মন্ত্রপাঠ করবার চেষ্টা করে, এবং সেই যে মন্ত্রপাঠ, সেটার যে গুরুগম্ভীর শব্দ, তার ফলে কিন্তু জাতকের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়। মঙ্গলের মুভমেন্ট, মঙ্গলের ট্রানজিট যখন আমরা দেখব বুধের ওপর দিয়ে হচ্ছে, সেই সময় জাতকের ভুল করবার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে প্রচুর ভুল করা, প্রচুর মিসগাইডেড হওয়া, কখনো কখনো অ্যাডিকশনের শিকার হয়ে যাওয়া, এই সমস্ত দেখতে পাওয়া যায়। জাতক এমন এমন ডিসিশন নিয়ে ফেলেন, যে ডিসিশন গুলো জাতকের পক্ষে কন্টিনিউ করা প্রবল মানে প্রবল টাফ হয়ে দাঁড়ায়। হয়তো এমন কিছু সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্তটা মেনে চলা নেক্সট টু ইম্পসিবল, যেটা সে মেনে চলতে পারবে না। এমন কিছু ডিসিশন জাতক নিয়ে নিল, যেটার ফলে জাতকের নিজের প্রচুর ক্ষতি হবে। তো এরকম ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাবো যখন আমরা দেখব বুধের ওপর দিয়ে মঙ্গলের প্যাসেজ হচ্ছে। বেশ কিছু সময় কিছু মানুষের কথা শুনে আপনাদের মনে হচ্ছে, ও তো এরকম ছেলে নয়, ও তো এরকম মেয়ে নয়, কেন এরকম কথা বললো, হঠাৎ করে কি হলো যার কারণে এত উগ্র হয়ে উঠলো। এইরকম টাইপের কিছু বিশেষ ইভেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে যদি বুধের ওপর দিয়ে মঙ্গলের প্যাসেজ হয়। লগ্নের পরে আমাদের হচ্ছে মুন, তারপরে হচ্ছে মার্কিউরি, তারপরে ভিনাস, তারপরে জুপিটার, মার্স, শনি, রাহু, আর হচ্ছে কেতু। তাহলে বাদ গেল কে? সান। বাস। তাহলে এবার যখন আমরা দেখব
জাস্ট 1 সেকেন্ড ব্রেক নিচ্ছি, আসছি। না না, গ্রিলটা কেটে দেবেন। চলে 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 চলে। তো এরপরে মঙ্গল যখন শুক্রের ওপর দিয়ে পাস করবে, মঙ্গলের উপর শুক্রের ওপর দিয়ে প্যাসেজ, এটা ইচ্ছা পূরণকে ইন্ডিকেট করে। এই সময় কিছু ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক দিক থেকে সক্ষমতা বৃদ্ধি, এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই। কিছু কিছু সময়, এই সময় বয়স সন্ধির একটা ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়। অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে বয়স সন্ধি ঠিকঠাক ভাবে আসছে না, বা সেখানে কিছু প্রবলেম হচ্ছে। তো এই পয়েন্টটাকে আমরা ধরে চলতে পারি যে মঙ্গল শুক্রের ওপর দিয়ে পাস করবে, কিংবা শুক্র মঙ্গলের ওপর দিয়ে পাস করবে, সেই সময় এই মহিলা রজস্বলা হতে পারেন, বা এই সময় তার রজস্বলা হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি, বেশ কিছু মানুষ আপনাদের কাছে আসবে যে কোনো কারণে তাদের ডেট পিছাচ্ছে, স্ত্রী লোক তারা, তাদের ডেট পিছাচ্ছে বা আহ, হচ্ছে না। তো সেই সমস্ত সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যখন চন্দ্র যখন চন্দ্র মঙ্গল অথবা অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কিত কোনো নক্ষত্রের উপর থেকে বা গ্রহের উপর থেকে পাস করে, তখন হচ্ছে গিয়ে এই ঘটনাটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবং এর সঙ্গে অবশ্যই প্রশ্নের উত্তর সঠিক আসবে কিনা সেইটা জানবার জন্য আমাদের হোরারি চার্টে, মানে এই মুহূর্তের চার্টে একাদশপতির সম্পর্ক বা অবস্থা দেখে নিতে হবে। তার মানে যদি আমাদের কুণ্ডলীটা এরকম থাকে, একটা ছোট্ট কুণ্ডলী এঁকে নিই। তাহলে ধরুন কোন একজন মানুষের কুণ্ডলীতে এখানে লগ্ন হচ্ছে মেষ, আর তার এটা হচ্ছে 8th হাউস, আর অনুরাধা নক্ষত্রের অধিপতি, অনুরাধা নক্ষত্রে এখানে ধরে নিচ্ছি মঙ্গল বসে আছে, আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, তিনি কুম্ভ রাশিতে বসে রয়েছেন। এরকম একটা সিচুয়েশন রয়েছে। তো তার এই ধরনের সমস্যা হচ্ছে যে ক্রমাগত ডেটের ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে, বা তার ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব মনকে। মুনের যে প্যাসেজ, তাহলে 8th হাউসের সঙ্গে অ্যাসোসিয়েটেড গ্রহ মঙ্গল, মঙ্গল রয়েছে অনুরাধা নক্ষত্রে। মঙ্গলের নক্ষত্রটাকে আমরা একটু লিখে দিই, এ হচ্ছে 17 নম্বর নক্ষত্রে রয়েছে। তাহলে অষ্টম ভাব বা মঙ্গল, বা অষ্টম ভাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত কোনো গ্রহ, এইবার শনির উপর দিয়ে যখন চাঁদ প্যাসেজ করবে, তখন এটা হওয়ার সম্ভাবনা বাড়বে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে লগ্নের ডিগ্রিটা আমরা ধরে নিচ্ছি 12 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে অষ্টম ভাবটা এক্স্যাক্টলি 12 ডিগ্রিতে পড়বে, কারণ আমরা ইকুয়াল হাউস ডিস্ট্রিবিউশন ইউজ করছি। তাহলে 12 ডিগ্রিতে যখন পড়বে, এই 12 ডিগ্রির নক্ষত্র, তিনি হচ্ছেন অনুরাধা। 12 ডিগ্রিতে যে নক্ষত্র রয়েছে সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র। তাহলে অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, তার উপর দিয়ে যখন চন্দ্রের প্যাসেজ ঘটবে, তখন সেই পিরিয়ড স্টার্ট হওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। এবার এটা তো আপনি দেখে দিলেন, তাহলে তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে কি, না এই মুহূর্তে ট্রানজিট চার্ট। এই মুহূর্তে ট্রানজিটে এই লোকটার একাদশে কি আছে, এই লোকটার, এই মহিলার একাদশে রয়েছে বক্রী শনি। তাহলে আর শনি,
তাহলে একাদশপতি একাদশে বক্রি হয়ে আছে, ঘটনার প্রবাবিলিটি মোটামুটি 30 to 40%। এইটা আপনাকে বলে দিতে হবে। এবার বাকিটা আপনি সিচুয়েশন দেখে প্রেডিক্ট করবেন। ধরুন একজন বাচ্চা বা একজন জাতক এসছেন, তার বয়স হচ্ছে মোটামুটি 48 বছর, তাহলে তাকে বলতে হবে যে আপনার কিন্তু আর সেইভাবে ব্যাপারটা স্টার্ট হওয়ার সম্ভাবনা কম হতে পারে, কিন্তু সেটার কন্টিনিউয়েশনের অভাব থাকে। একদম স্ট্রেইট আমরা সোজা কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা যেটা দেখতে পেয়েছি আমরা সেইটা বলবো, তাকে সেই অনুযায়ী গাইড করবার চেষ্টা করব। তাহলে বিষয়টা মোটামুটি পরিষ্কার হলো। এরপরে হচ্ছে গিয়ে মঙ্গলের প্যাসেজ রবির উপর দিয়ে। রবির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ কিন্তু ভয়ঙ্কর। প্রতিবাদ করবার মেন্টালিটি ভীষণ ভাবে বেড়ে যায়। কারণে অকারণে জাতক প্রতিবাদ করতে শুরু করে, এবং প্রতিবাদ করতেই হবে এই ব্যাপারটা জাতকের মধ্যে চলে আসে। ফলে জাতকের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সমস্যাগ্রস্ত হওয়া, কিছুটা লাঞ্ছিত হওয়া ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বোঝা গেল? কারোর কোনো অসুবিধা? স্যার, স্যার, repeat করবেন, স্যার? হুম। স্যার একটা কোশ্চেন আছে, করব? হ্যাঁ, করুন। স্যার বলছি, একাদশপতি ধরুন পঞ্চমপতি পঞ্চমে থেকে একাদশে দৃষ্টি, বা আমি এই ক্ষেত্রেও যদি বলি যে মঙ্গল ধরুন অষ্টমপতি হয়ে তার দৃষ্টি হচ্ছে দ্বিতীয়। এবার আরেকটা জিনিস, দ্বিতীয় পতি হয়ে যদি অষ্টমে দৃষ্টি দেয়, দুটো কি একই? দ্বিতীয় মানে পতিতে অষ্টমে দৃষ্টি দেওয়া মানে হচ্ছে কোথায় রয়েছে সেটা দেখতে হবে। যদি দ্বিতীয় পতি দ্বিতীয়ই থাকে এবং 8 নম্বর ঘরকে দেখে, তাহলে সেটা খুব খারাপ নয়। জাতক ঋণ বা অর্থ প্রদানের ব্যবসা বা ফাইন্যান্স রিলেটেড কোনো ব্যবসা সেখানে ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে। আর দ্বিতীয় পতি হয়ে অষ্টমকে দেখছে বা দ্বিতীয় পতি হয়ে অষ্টমে রয়েছে, এই ক্ষেত্রগুলো কিন্তু খারাপ, খারাপ মানে খুবই খারাপ। মানে দ্বিতীয় পতি অষ্টমে রয়েছে, এটা খুবই খারাপ। প্রচুর লোন হতে পারে, প্রচুর ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সে ফেসে যেতে পারেন, এই টাইপের বহু বিষয় দেখতে পাওয়া যেতে পারে যদি হচ্ছে গিয়ে চতুর্থ দ্বিতীয় পতির দ্বিতীয়ের উপর অষ্টম ভাব থেকে দৃষ্টি থাকে, বা অষ্টম পতি দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেয়। যে কোনো স্যার গ্রহ এইটা নিয়ে এরকম একটা ক্লাস করাবেন না? মানে ধরুন তৃতীয় পতি যেমন নবমকে দৃষ্টি দিচ্ছে, বা নবম পতি হয়ে তৃতীয়কে দৃষ্টি দিচ্ছে, মানে এগুলো তো অল্টারনেট, মানে এইরকম একটা ক্লাস করালে খুব ভালো এরকম হয় স্যার। ক্লাস সম্ভবত আমরা ইতিমধ্যে করেছি, নাও করতে পারি। 12টি রাশির কারো কথা এটা আমরা করেছিলাম কোনো সময়। 12টি রাশি, 12টি হ্যাঁ। ধাপ, গ্রহ, এদের কারো কথা তো ওই সময় তো করানো হয়েছিল এগুলো। এনিওয়ে, আমরা আবার করি। আচ্ছা, এরপর রবি ওপর দিয়ে যখন মঙ্গল যায় তখন অথরিটি ক্রিয়েটেড হয়, পার্সোনালিটি বাড়ে, ঝগড়া প্রতিবাদ করবার মেন্টালিটি বাড়তে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির উপর দিয়ে মঙ্গলের সঞ্চার, এটা খুব ভালো। বৃহস্পতির উপর দিয়ে মঙ্গলের সঞ্চারে জীবনে প্রেম আসে। প্রেমের ক্ষেত্রে যারা একটু পিছিয়ে ছিলেন, ভাবছিলেন মেয়েটিকে বলবো কিন্তু বলে উঠতে পারছিলেন না, কিংবা বললেও আপনি ভাবছিলেন যদি অ্যাকসেপ্ট না করে, বা বলে উঠতে পারলেন তারপরে দেখলেন অ্যাকসেপ্ট করলো না, এরকম টাইপের কিছু ঘটনা সেগুলো দেখতে পাওয়া যাবে যখন মঙ্গল রবির উপর দিয়ে, সরি, বৃহস্পতির উপর দিয়ে পাস করবে। প্রচুর প্রাপ্তিযোগ হতে পারে, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যে আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও, এইটা বলবার ক্ষমতা, সেটা কিন্তু আমরা দেখতে পাবো মঙ্গল বৃহস্পতির কাছ থেকে। মঙ্গল মঙ্গল মোটামুটি শুভ যোগ। যদি জন্মকুণ্ডলীর মঙ্গল বাজে নক্ষত্রে থাকে, বিপদ বদ এই সমস্ত নক্ষত্রে থাকে, সেই ক্ষেত্রে রাজনীতি থেকে যতটা সম্ভব এই জাতককে দূরে থাকতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে বিরাট সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। তারই সঙ্গে সঙ্গে মঙ্গলের উপর থেকে যখন মঙ্গলের প্যাসেজ, বিপরীত লিঙ্গের মানুষদের প্রতি আকর্ষণ বাড়বে, মাথা প্রচন্ড গরম হবে। কিছু জিনিসপত্র যেটা পার্সোনাল কিন্তু বাড়ির কাজে লাগে,
এরকম কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার একটা চান্স আছে। রাহুর উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ প্রচন্ড জেদ বাড়িয়ে দেয়। আর কিছু কিছু জিনিস, দুষ্ট বুদ্ধি তো ছিলই, সেই দুষ্ট বুদ্ধির কারণে ব্রেক ইন এডুকেশন কিংবা পড়াশোনার জায়গায় এমন কিছু কাণ্ড কারখানা করা যেটার কোনো সলিউশন হয় না, যেটার কোনো ঠিকঠাক ব্যবস্থা হয় না, সবসময় প্রবল সমস্যা, এরকম কিছু সমস্যা বাঁধিয়ে দেওয়া, সেটা কিন্তু খুব কঠিন। এরপরে রয়েছেন মঙ্গল শনির শেষের দিকটা, হাঁটু কোমর ইত্যাদির ব্যথা, প্রদাহমূলক যন্ত্রণা। প্রদাহ ওয়ার্ডটাই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি ইন্ডিকেট করে জ্বালা। তাহলে এটা কিন্তু প্রদাহমূলক যন্ত্রণাকে ইন্ডিকেট করে, যেটা হচ্ছে কি জ্বালা টাইপের যন্ত্রণা। সেটা হচ্ছে গিয়ে যখন শনির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজ হয় সেটা। শনির উপর দিয়ে মঙ্গলের প্যাসেজের সময় জাতকের মধ্যে প্রচুর খাটনি করবার সম্ভাবনা তৈরি হয়। জাতক নিজের জীবনকে বদলে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করতে পারেন। এরপর আমরা রাহু কেতু নিয়ে একটু পড়াশোনা করব। রাহু এবং কেতুর মুভমেন্ট কিন্তু জেনারেলি অসাধু মুভমেন্ট। তারা যে চোর নয়, তারা যে সবসময় ভালো, তারা যে সবসময় সিস্টেমেটিক পাথে চলে, তা কিন্তু একেবারেই নয়। কিন্তু রাহু মঙ্গলের কম্বিনেশন হচ্ছে কি কিছুটা সিস্টেম ফলো করবার চেষ্টা করে, কিন্তু এখানে কখনোই পুরোপুরি সিস্টেম থাকবে না, এখানে সবসময় একটা উগ্রতা কাজ করবে। ফলে এরকম যদি কম্বিনেশন বৃশ্চিকের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই টাইমটায় কোন ধরনের ট্রানজিট হচ্ছে এবং ট্রানজিশনাল মুভমেন্ট গুলো ওই জাতীয় কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে, বা যে ঘটনা নিয়ে আপনি এগোতে চাইছেন সেই ঘটনার উপরে কতটা ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এটা আপনারা দেখলে, এতদিনে পড়াশোনা করেছেন দেখলে বুঝতে পারবেন। কেতুর ওপর দিয়ে মঙ্গল জাতকের ক্রিয়েটিভিটি বাড়িয়ে দেয়। কেতুর ওপর দিয়ে মঙ্গল যাওয়ার সময় জাতক একদম পথভ্রষ্ট হয়ে পড়ে, জাতক খুব ভালো পড়াশোনাও করতে পারে। তাহলে এই ক্ষেত্রে কেতুর উপর থেকে যখন মঙ্গলের প্যাসেজ হচ্ছে, তখন আমরা দেখবো যে জাতকের মধ্যে স্পিরিচুয়ালিজম, হবন বা এই টাইপের পড়াশোনার প্রতি আগ্রহ বা চিন্তা এগুলো আসছে কিনা, সেই অনুযায়ী আমরা ডিসাইড করব। কেতুর উপর দিয়ে মঙ্গলের প্যাসেজে ডিপ উন্ড, গভীর ক্ষত সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, এবং সেই ক্ষতর কোনো মহাবা নেই, অতিরিক্ত গভীর ক্ষত, গর্তের মতন ক্ষত, বিরাট আঘাত, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। এবং সেই আঘাত হোঁচট পেয়ে হয়। হোঁচট পেয়ে কেন? কারণ মঙ্গল হচ্ছে ভূমির কারক গ্রহ, কেতু হচ্ছে কনফিউশন, বেপরোয়া হওয়া, চিন্তা না করা, লাগাম ছাড়া অ্যাপিয়ারেন্স, এগুলো দেখতে পাওয়া যায়। তাহলে কেতুর ওপর দিয়ে যখন মঙ্গলের প্যাসেজ হচ্ছে, তখন এই ধরনের মেন্টাল ডিস্টারবেন্স এবং তার সঙ্গে সঙ্গে রিস্ক, এই দুটো মিলে কিন্তু জীবনটাকে কঠিন করে তুলতে পারে। তাহলে মঙ্গলের ব্যাপারটা আমরা মোটামুটি বুঝলাম। এরপরে আমরা যেটি করব, তিনি হচ্ছেন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ, সবচেয়ে বলশালী গ্রহ, যার উপরে বেস করে আমরা ম্যাক্সিমাম ডিসিশন নিয়ে থাকি। তিনি হচ্ছেন গুরু, দেবগুরু বৃহস্পতি। তাহলে বৃহস্পতি লগ্নের ওপর থেকে যখন পাস করবে, স্বাস্থ্য বৃদ্ধি এবং রোগ মুক্তি, আমরা কি দেখতে পাবো? স্বাস্থ্য বৃদ্ধি এবং রোগ মুক্তি। যখনই আমরা দেবগুরু বৃহস্পতিকে দেখবো লগ্নের উপর দিয়ে যাচ্ছে, আমরা সিম্পল এটা বলবো যে এই মানুষটার রোগ মুক্তি ঘটবার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতি লগ্নের উপর দিয়ে প্যাস করছে, তাহলে মোটামুটি তার কিছু প্রশ্ন, তার কিছু কোয়ারি, তার কিছু চাহিদা, তার কিছু ইচ্ছা, সেগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। দেবগুরু বৃহস্পতির প্যাসেজ এতটাই শুভ যে দেবগুরু বৃহস্পতির প্যাসেজ জীবনের অনেক না পাওয়া বিষয়কে পাইয়ে দিতে পারে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বৃহস্পতির একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, বৃহস্পতি কিন্তু আলটিমেট প্লেজার দিতে পারে না। কোনো একটা বিষয়, সেখানে হচ্ছে গিয়ে আলটিমেট সুখ, আলটিমেট কমপ্লিট হয়ে গেল ব্যাপারটা, কোনো একটা বিষয় কমপ্লিট হলো, এইটা কিন্তু বৃহস্পতি দিতে পারে না। বৃহস্পতি বুস্ট করতে পারে, বৃহস্পতি পড়াতে পারে, খুব ভালো পড়িয়ে দিল, কিন্তু পড়াশুনোর শেষে যে একটা রেজাল্ট নিয়ে কথা আসবে, যে রেজাল্টটা কেমন হয়েছে, রেজাল্টটা কেমন হবে, এই যে রেজাল্ট,
কমপ্লিট হয়ে যাওয়া, এটা বৃহস্পতি দিতে পারে না। এইখানে কিন্তু আমাদের শুক্রকে লাগে। তাই বৃহস্পতি কখনোই আপনাদের লগ্নে থাকলে পূর্ণতা দেবে না। লগ্নের উপর দিয়ে বৃহস্পতি ট্রানজিট, সেটা আমাদের জন্য বেনিফিশিয়াল, কিন্তু পূর্ণতা দেবে না। বৃহস্পতির ট্রানজিট প্রত্যেকটা ভাবে, বিশেষ করে অর্থ ত্রিকোণ এবং ধর্ম ত্রিকোণ, আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। চাঁদের উপর দিয়ে যখন বৃহস্পতি যাবে তখন মনের উদারতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করে যেন কেমন দিলদার হয়ে যাওয়া, সেরকম একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে যদি চাঁদের উপর থেকে বৃহস্পতির মুভমেন্ট হয়। মনের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বৃদ্ধি, পুজো পাঠ ইত্যাদির প্রতি ভাবনা চিন্তা, সংসার নিয়ে যথেষ্ট চিন্তা, এগুলি আমরা দেখতে পাবো বৃহস্পতি যদি চাঁদের উপর দিয়ে মুভ করে। তারই সঙ্গে সঙ্গে যদি এই জাতকের সন্তান না হয়ে থাকে, তাহলে বৃহস্পতি যখন চাঁদের উপর দিয়ে মুভ করছে, সেই সময় এই মানুষটি কিন্তু ভীষণ উতলা হয়ে উঠবেন সন্তান প্রাপ্তির জন্য। এরপর হচ্ছে বুধ। বুধের উপর দিয়ে যখন আমরা দেখব বৃহস্পতির সঞ্চার হচ্ছে, স্বল্পকালীন বিদ্যায় উন্নতি, কোনো একটা এডুকেশন, সেটা 7-8 বছর ধরে চলবে, তাকে শিখতে হবে, সেই জায়গাটাতে কিন্তু সমস্যা রয়েছে। বৃহস্পতি বুধের উপর দিয়ে পাস করবার সময় এই ধরনের হায়ার এডুকেশনে কিছু সমস্যা দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যে এডুকেশনটা লং টার্মের জন্য হচ্ছে, মোটামুটি 4 বছর 5 বছর 7 বছর ধরে পড়াশোনা করতে হবে, সেখানে কিন্তু কোনো রকম সমস্যা দেখতে পাওয়া যায় না, বরঞ্চ বেটারমেন্ট দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু পরীক্ষা রয়েছে যেগুলো সার্টিফিকেশন ওরিয়েন্টেড, অর্থাৎ পরীক্ষায় পাশ করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন, আপনার একটা র্যাঙ্কিং হবে, এবং চাকরির ক্ষেত্রে আপনার ডিমান্ড বাড়বে যে আপনি এই বিষয়টা করতে পারেন, আপনি এটা এক্সপেরিমেন্ট, আপনার ওই বিষয়টাতে এক্সপেরিয়েন্স রয়েছে। এই ব্যাপারটা, এইটা হচ্ছে গিয়ে বৃহস্পতি আমাদেরকে দিতে পারে। চোখের মধ্যে একটা কিছু ঢুকলো। আচ্ছা, এবার হচ্ছে বৃহস্পতিকে আমরা শুক্রের উপর দিয়ে পাস করাবো। তার আগে বৃহস্পতির বুধের উপর একটা লাস্ট পয়েন্ট এটা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে বিষক্রিয়া থেকে মুক্তি। এইটা একটা বিশাল ব্যাপার। আমাদের অ্যাস্ট্রোলজি ফিল্ডে একটি বিষয় বারংবার আমাদের শুনতে হয় যে কিছু খাইয়ে দিয়েছে, কিছু করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাই। তো আমাদের সঙ্গে এই কাজগুলো কে করতে পারে? আমাদের শত্রুরা। কেমন শত্রু? অজানা শত্রু, যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না। ধরুন আপনি দেখতে পাচ্ছেন একটা লোক এসে আপনার বাড়ির সামনে একটা বোতলে করে খানিকটা রক্ত দিয়ে গেল, আপনি তো দেখতে পাবেন, আপনি তো তার বিরুদ্ধে অ্যাকশন নেবেন। বাট যদি আপনি দেখতে না পান, জানতে না পান, হাইড অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে কিন্তু আমরা বলবো বৃহস্পতি এবং বুধের কম্বিনেশন থেকে হচ্ছে। আর এই ক্ষেত্রে সমস্যা থেকে কিন্তু মুক্তি হবে না। এরপর আমরা চলে আসবো শুক্র। বৃহস্পতির উপর দিয়ে শুক্রের প্যাসেজ অত্যন্ত শুভ। বৃহস্পতির কোয়ালিটিকে বাড়িয়ে দেয়, জীবনে প্রাপ্তি যোগ বাড়ায়, এবং হঠাৎ পাওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায়। শুক্রের উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার বিয়ের স্যার কথাবার্তা, শুক্রের উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার বিয়ের ফাইনাল কথাবার্তা সম্পূর্ণ করায়, এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা সেটাও তৈরি হয়। কিন্তু বৃহস্পতির উপর বৃহস্পতির সঞ্চার যতটা সন্তান দেওয়ার ক্ষেত্রে অ্যাক্টিভ, সফল, সেই লেভেলের সাকসেস কিন্তু আমরা বৃহস্পতির উপর দিয়ে, সরি, শুক্রের উপর দিয়ে বৃহস্পতির সঞ্চারে দেখতে পাবো না। বৃহস্পতি সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে আমার বৃহস্পতির উপর দিয়ে আপনার বৃহস্পতির মুভমেন্ট ঘটছে, সেটা অত্যন্ত ভালো, অত্যন্ত শুভ। কিন্তু শুক্রের উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার কিন্তু সেই লেভেলের শুভত্ব দিতে পারবে না। কিছু কেমিক্যাল কাজকর্মের সঙ্গে সম্পর্ক তৈরি হবে, শরীরটা দুর্বল হতে পারে, হেলথ ইস্যুস দেখতে পাওয়া যেতে পারে, শর্ট টার্মের জন্য শরীর খারাপ সেটা হতে পারে, এগুলো দেখতে হবে। রবির উপর দিয়ে বৃহস্পতি সঞ্চার অথরিটি এনে দেয়। রাজনীতি করছেন, কিছুতেই নেতা নেত্রীদের সামনে যেতে পারছেন না, তো সেই সুযোগটা আপনাকে বৃহস্পতি রবি করে দিতে পারে। তারই সঙ্গে সঙ্গে চোখের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, কিছুটা সাপোর্ট দিতে পারে রবির উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার।
বৃহস্পতির উপর বৃহস্পতির সঞ্চার কিন্তু বিরাট ভালো নয়। স্পেশালি এই সময় ফ্যামিলি রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রে প্রবলেম আসে। হাজবেন্ড ওয়াইফের সমস্যা দেখতে পাওয়া যায়। কোনো জিনিসপত্র কেনাকাটা করে ঠকে যাওয়ার টেন্ডেন্সি, সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির উপর দিয়ে বৃহস্পতির সঞ্চার অত্যন্ত শুভ। তবে বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয়, তখন খুব জটিল বিষয় এটা। সেই জাতক বা জাতিকাদের সন্তানের স্বাস্থ্য নিয়ে প্রবল দুশ্চিন্তা থাকে। অর্থাৎ বৃহস্পতির উপর দিয়ে যখন বৃহস্পতির মুভমেন্ট হয়, সেই বৃহস্পতি যদি 5 নম্বর ঘরের সঙ্গে কোনোভাবে কানেক্টেড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের জন্ম নিয়ে প্রবল সংশয় দেখতে পাওয়া যায়। মঙ্গলের উপর বৃহস্পতি মোটেও ভালো নয়। ঝগড়া, অশান্তি, প্রচুর নলেজ নিয়ে এসে ঝগড়া অশান্তি করার টেন্ডেন্সি বাড়ে। যেমন ধরুন, ঝগড়া করছেন, আপনি ভুলে যাচ্ছেন, পয়েন্ট মনে রাখতে পারছেন না, কিন্তু সামনের যে লোকটা, সে সব পয়েন্ট তার মনে আছে। সে সেই পয়েন্ট নিয়ে এসে পয়েন্টে পয়েন্টে আপনাকে তুলে ধরা করলো। এটা হতে পারে। শনির ওপর দিয়ে বৃহস্পতির যখন মুভমেন্ট হয়, তখন অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যায়। একটা স্টেবল মুভমেন্ট, সেটা আমরা এই সময় দেখতে পাই। শনির ওপর দিয়ে বৃহস্পতির মুভমেন্টের সময় কিছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, যেটা কাঠের সঙ্গে রিলেটেড, সেটা তৈরি হতে দেখতে পাওয়া যায়। এরকমও হতে পারে যে সেই ইঞ্জিনিয়ারিংটা ইন্টেরিয়ার ডেকোরেশন হতে পারে, সেটাও কিন্তু অবশ্যই আসতে পারে। বৃহস্পতি যখন শনির ওপর দিয়ে মুভ করে, তখন অস্থিপীড়া থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, অস্থিপীড়া যদি থাকে, তবেই কিন্তু আমরা সেখান থেকে মুক্তি পাবো। আগে দেখে নিতে হবে অস্থিপীড়া আছে কিনা। যদি থাকে, তাহলে এই প্রেডিকশনটা পারফেক্ট। যদি সেই ধরনের অস্থিপীড়া না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে আপনার প্রেডিকশনের ক্ষেত্রে। আপনার প্রেডিকশন ভুল হওয়ার সম্ভাবনা সেটা বাড়বে। এরপরে হচ্ছে রাহু। রাহুর উপর দিয়ে বৃহস্পতির ট্রানজিট রাহুকে কিছুটা শান্ত করে। বিশেষ করে রাহু যদি জলরাশিতে থাকে, কর্কট, বৃশ্চিক, মীন, সেই ক্ষেত্রে রাহুর নেগেটিভিটিকে কমানোর জন্য, রাহুর নেগেটিভিটিকে কন্ট্রোল করবার জন্য আমরা হচ্ছে গিয়ে বৃহস্পতির সাহায্য নেওয়া পছন্দ করব, বা বৃহস্পতির সাহায্য নেওয়ার চেষ্টা করব। অস্টিও আর্থারাইটিস, বোন ইনজুরি, হাড়ের ব্যথা, এগুলো ওই সময় দেখতে পাওয়া যায়। এরপরে আমাদের রয়েছেন কেতু। কেতুর সঙ্গে শনির সম্পর্ক কিন্তু মোটেও খারাপ নয়। কেতুর ওপর দিয়ে যখন শনির প্যাসেজ হয়, তখন জাতক বা জাতিকার জীবনে সাধারণত উন্নতি আসে। কোনো কাছের মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে, যখন কেতুর উপর দিয়ে বৃহস্পতি পাস করে, তখন জাতকের মধ্যে নিজের নলেজ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। বহু সময় দেখতে পাওয়া গেছে যে বেশ কিছু মানুষ, তাদের কুণ্ডলিতে এই ধরনের কম্বিনেশন রয়েছে, এবং কেতুর উপর থেকে রাহু বা এরকম কোনো প্ল্যানেট পাস করছে, সেই সময় কিন্তু জাতক বা জাতিকার হেলথ প্রবলেম, মেন্টাল প্রবলেম, এগুলো প্রবলভাবে সৃষ্টি হতে পারে। তাই খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে মোটামুটি প্রেডিকশন করতে হবে। এরপরে আমরা চলে আসব আহ বৃহস্পতির পরে শনির ট্রানজিট। শনির ট্রানজিট হচ্ছে 2.5 বছর করে। তাহলে এই যে 2.5 বছর সময় শনির ট্রানজিশনাল মুভমেন্ট হবে, 2.5 বছর শনির ট্রানজিট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। শনির এই ট্রানজিটে তৈরি হবে ঢাইয়া, শনির এই ট্রানজিটে তৈরি হবে কণ্টক শনি, শনির ট্রানজিটে তৈরি হবে সাড়ে সাতি। তাহলে শনির ট্রানজিট সেটা ইন্ডিকেট করবে এই বিষয়। তাহলে খেয়াল রাখুন, শনি যখন এখন এইখানটাতে রয়েছে, এই ঘরটাতে শনি রয়েছে, তাহলে কর্কটের চলছে সাড়ে সাতি, বৃশ্চিকের চলছে, ভুল বললাম,
কর্কট আর বৃশ্চিকে চলছে ঢাইয়া। ঢাইয়া মানে 2.5 বছরের স্প্যান। এই হারে এই রাশিটা, এই রাশিটা, এই রাশিটা, এই তিনটে রাশির ক্ষেত্রে চলছে, অর্থাৎ মকর, কুম্ভ, মীনের ক্ষেত্রে চলছে 7.5। এটা 7.5 বছরের স্প্যান। তাহলে ঢাইয়া 7.5 গেল। এরপরে বাকি রইল কন্টক শনি। কন্টক শনি হচ্ছে 5th আর 9th। কন্টক শনি কার কার চলছে? কন্টক শনি চলছে আমাদের মিথুন আর তুলা রাশির ক্ষেত্রে। তাহলে এতগুলো কনসেপ্ট সেগুলো আমরা পেলাম। এরপরে গ্রহদের উপরে শনির প্রভাব, শনির দৃষ্টি, এটা মারাত্মক প্রভাব দিতে পারে। শনির দৃষ্টির উপর ডিপেন্ড করবে, শনির ট্রানজিট ইন্ডিকেট করবে যে জন্মকুণ্ডলিতে শনি কি অবস্থায় আছেন, আর জন্মকুণ্ডলিতে শনির এই অবস্থা আমাদের ভাগ্য বা আমাদের ডেস্টিনি কোন বিষয়টাকে ইন্ডিকেট করে। এবার এই যে কুণ্ডলিটাকে আমরা রিকনস্ট্রাক্ট করলাম, এই কুণ্ডলিটার উপরে বেস করে তো আমরা অবশ্যই প্রেডিক্ট করব, কিন্তু খেয়াল রাখতে হবে যে শনিদেব কি অবস্থায় রয়েছেন তার উপরে বেস করে বর্তমান শনি ফল দেবেন। হতেই পারে শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, তার ফলের তারতম্য ঘটবে। একটু ড্রিঙ্ক, একটু ফ্রাস্ট্রেশন, একটু কম্পালসারি ড্রিঙ্ক, যে প্রত্যেক সপ্তাহে 2 পেগ চাই, তার সঙ্গে সঙ্গে স্মোকিং, এইগুলোর প্রতি অ্যাডিকশন বাড়িয়ে দেবে। শনি যখন লগ্নের উপর দিয়ে পাস করবে, ব্যথা, যন্ত্রণা, আঘাত, কষ্ট, মানসিক দুশ্চিন্তা, বিবাহিত জীবনে অশান্তি ইত্যাদি যা যা হয়, যাতে যাতে আপনি বা আপনার মন কষ্ট পেতে পারে, সেই প্রত্যেকটা বিষয়কে আমাদেরকে দেখতে হবে। তাহলে যার যার উপর দিয়ে শনিদেব যা যা বিষয় সেগুলো হচ্ছে কি কষ্টদায়ক, সেই সব বিষয় বাড়তে পারে। যেমন পেট ব্যথা, সেটাও কষ্টদায়ক। মনে ব্যথা, সেটাও কষ্টদায়ক। সেপারেশন, সেটাও কষ্টদায়ক। তো এই যে বিষয়গুলো, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এবং যে যে বিষয়গুলো নিজের থেকে, বাড়ির থেকে ত্যাগ করতে হবে, সেইগুলোকে লিস্ট করে ফেলতে হবে, যে এই বিষয়গুলো, এই চিন্তা ভাবনাগুলোকে আমি আর ব্যবহার করব না। হতেই পারে একজন জাতক, তিনি পড়াশুনোর সময়, পরীক্ষার সময় টুকে লেখার একটা টেন্ডেন্সি আছে তার মধ্যে। এবার তিনি কোনো একটা সময় ডিসাইড করলেন যে আমি আর টুকবো না। আবার এটাও হতে পারে কোনো একজন জাতক, তার ইচ্ছে হচ্ছে যে আমি না টুকে নিজের চেষ্টায় কষ্ট করে খুব ভালো রেজাল্ট করব। তাহলে সেটাও হচ্ছে কি করা যেতে পারে। কিন্তু এই যে চিটিং করার টেন্ডেন্সি, এটা কিন্তু বকরি শনি দিয়ে থাকে। বলতে পারেন আপনারা যে চৌর্য বৃত্তি তো রাহু দেয়, কিন্তু এই ক্ষেত্রে এই কিছু মানুষকে আমরা দেখতে পাই যাদের হচ্ছে গিয়ে ওই উম, বকরি শনি রয়েছে, লগ্নের সঙ্গে অ্যাটাচড, কিন্তু এমন কিছু জিনিস তারা চুরি করছে বা এমন কিছু জিনিস সরিয়ে রাখছে যেটা অন্যকে ক্ষতি করছে না। তো এটা হচ্ছে কি আমরা দেখতে পাবো। ব্যথা যন্ত্রণা আমরা যেটা বললাম, সেটা তো প্রবল হয়ে বাড়তে দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে লগ্নে যখন শনি এসছে, তখন স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, যেটা এই মুহূর্তে কুম্ভ এবং মীন বুঝতে পারছেন একটা অদ্ভুত টান, যে ধর্ম, ধর্মীয় বিষয়, ধর্ম, কর্ম, তার একটা অ্যাটাচমেন্ট, একটা টান, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আবার শনি যদি লগ্নের উপর দিয়ে পাস করে, তাহলে ব্যথা বেদনা বাড়তে পারে, ত্যাগ করবার মানসিকতা বাড়তে পারে, যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি আর বাড়িতে সংসারে থাকবো না, সেই মেন্টালিটিও পোষণ করতে পারেন মানুষ। চাঁদের উপর শনি দুটো জিনিস স্পেশালি দেয়, ডিপ্রেশন আর ঠান্ডা লাগা। চাঁদের উপর দিয়ে যখন শনির প্যাসেজ হয়, তখন জেনারেলি ডিপ্রেশন, ঠান্ডা লাগা, মানসিক কষ্ট ইত্যাদি দিয়ে থাকে। আমরা যে 7.5-এর ক্যালকুলেশন করি, এটা চাঁদের উপর নির্ভর করে হয়। আমরা যে ঢাইয়া ক্যালকুলেশন করি, সেটাও চাঁদের উপর নির্ভর করে হয়। তাহলে চাঁদকে এত গুরুত্ব আমরা দিয়েছি কেন? কারণ চাঁদ আমাদের পরিবর্তনশীল মনকে নির্দেশ করে, এবং আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের জীবন এক্সিস্টেন্সের জন্য মন হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি সন্তুষ্ট থাকবেন কিনা, আপনি আরো কিছু করতে চাইবেন কিনা, আপনি ভালো আছেন কিনা, আপনার খিদে পেয়েছে আপনি খাবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো মনের সঙ্গে কানেক্টেড। শরীর কিন্তু একটা বোকা অংশ। শরীর যথেষ্ট স্মার্ট, মানুষের শরীর যথেষ্ট স্মার্ট, কিন্তু মন যতটা স্মার্ট, ততটা স্মার্ট কিন্তু কখনোই শরীর নয়। এবং মন সেই কিন্তু শরীরকে চালায়। আমি মনে করছি আমার জামার একটা বাটন খুলতে হবে, তো এই মনে করা থেকে তো আমি এটাকে আমার হাতকে গাইড করব, হাতকে কন্ট্রোল করব, করে তাকে দিয়ে আমি জামার শার্টের বাটনটা খুলিয়ে নেবো, একটি বাটন আমি খুলবো। কিংবা আজকে আমি কিছু গাছ লাগাবো, তো
এই গাছ লাগাবো ভাবছি, ভাবা এবং সেটাকে রূপ দেওয়া, এখানে কিন্তু আমাদের মন এবং ব্রেন তার অ্যাক্টিভিটি বিশাল বেশি। তাই চন্দ্র মোস্ট 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 ইম্পর্টেন্ট। এছাড়াও চন্দ্রের রয়েছে 16টা কলা, আপনারা সবাই জানেন। চন্দ্রের কলা রয়েছে, চন্দ্রের সংস্থান রয়েছে, এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ চন্দ্রের কোন অংশটা উঁচু হয়ে রয়েছে, আদৌ কোন অংশটা উঁচু হয়ে রয়েছে, আজকের দিনে যে অংশটা উঁচু হয়ে রয়েছে সেই অংশটা বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করে কিনা বা বৃষ্টিপাতকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে কিনা, সেইটা হচ্ছে কি আমরা বার করবার চেষ্টা করতে পারি। কিরকম ভাবে? শনিদেব যখন চাঁদের উপর থেকে যাচ্ছে তখন ঠান্ডা লাগা, একটু ড্যাম্প ওয়েদার, একটু ওয়েট অবস্থা, ভেজা ভেজা সিচুয়েশন, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যায়। এবং সেটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে ঘটনাটা কি ঘটছে। এমনি ট্রানজিটেও যখন শনি চন্দ্র এরা কানেক্টেড হয় তখন একটু স্যাঁতস্যাঁতে ওয়েদার তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চাঁদের ওপর থেকে যখন শনির প্যাসেজ হবে তখন ডিপ্রেশনের টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। জাতক হঠাৎ হঠাৎ করে হতাশ হয়ে পড়তে পারে। জাতকের মধ্যে না একটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি, কি করেছিলাম, কি মনে রেখেছিলাম, সেগুলো জাতক ভুলে গেল, এরকম টাইপের ব্যাপার হতে পারে। পড়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হয়, অন্যমনস্ক হয়ে যাওয়া, ভুলে যাওয়া, বয়স্ক মানুষদেরকে ইগনোর করার টেন্ডেন্সি, এগুলো কিন্তু তৈরি হয় শনি যদি চন্দ্রের ওপর থেকে প্যাসেজ করে। এক সেকেন্ড। মোটের ওপর শনি যখন চাঁদের ওপর থেকে পাস করছে তখন মানসিক দিক থেকে দুঃখ দেবে, মনের দিক থেকে কিছুটা হতাশা, কষ্ট ইত্যাদি আসবে, এবং এটা আসবেই, এটা আমরা আটকাতে পারবো না। যতই যাই হোক না কেন, অনেক উন্নতি হলেও সেখানে কিছু চাপ, কিছু প্রেশার, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এগুলো শনি বাড়াবে এবং বাড়াবেই বাড়াবে। হতেই পারে প্রচুর টাকা পয়সা পেলেন, কিন্তু সেই টাকা পয়সা পাওয়ার জন্য কিছু ক্ষতি অবশ্যই আপনার ক্ষেত্রে হবে। হতেই পারে বাবা মারা গেছেন, প্রচুর টাকা রেখে মারা গেলেন, এগুলো কিন্তু চন্দ্রের উপর থেকে শনি প্যাসেজের সময় দেখতে পাওয়া যায়। শনি যখন বুধের ওপর দিয়ে পাস করে এই সময় বুদ্ধি বিভ্রম দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকার মধ্যে অস্থিরতা সৃষ্টির টেন্ডেন্সি বাড়ে, জাতক বা জাতিকার মধ্যে রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়ে। আর জাতক কিছুতেই পুরোনো ঘটনা থেকে বেরোতে পারে না। একটা কথা আছে না, আমরা বলি ঘ্যান 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 করছে, তো জাতকের মধ্যে এই ঘ্যান ঘ্যান করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। একই জিনিসকে বার 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 বলা, পুরনো জিনিসকে নিয়ে আসা, এই ব্যাপারগুলো আমরা বারবার দেখতে পাই। তো জাতক বা জাতিকা তার বুধের ওপর থেকে যখন শনি প্যাসেজ হয় তখন হচ্ছে কি স্নায়ু সমস্যা দেখতে পাওয়া যায়। যদি কোনো জাতক বা জাতিকার মধ্যে মৃগী টাইপের সমস্যা থাকে, হয় না, মৃগী হয়েছে, এপিলেপসি রয়েছে, এই টাইপের প্রবলেম যদি দেখতে পাওয়া যায় তাহলে সেইটা কিন্তু চরমভাবে বাড়বে বুধের ওপর দিয়ে শনির ট্রানজিটের সময়। নার্ভের ব্যথা, নার্ভের ব্যথার পেইন, এগুলো মারাত্মক টাইপের বেড়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো স্মৃতি, সেটাও তৈরি হতে পারে। বুধের ওপর দিয়ে শনির প্যাসেজের সময় এডুকেশনে গন্ডগোল হতে দেখতে পাওয়া যায়। বুধের ওপর থেকে যখন শনি প্যাসেজ হয় তখন বাল্যকালের কিছু স্মৃতি, যেটা আপনি লুকিয়ে রেখেছিলেন, কাউকে বলেননি, হঠাৎ করে সেটা ওপেন হলো, এবং সেই স্মৃতিটা ওপেন হওয়ার কারণে আপনার নাম, যশ, ফ্যামিলি স্টেটাস, আপনার স্টেটাস, সেগুলো ডিস্টার্ব হলো। মানে শনি হচ্ছে হিস্ট্রি, বুধ হচ্ছে চাইল্ডহুড, এই দুটোর মধ্যে একটা ম্যাচ, এই দুটোর মধ্যে একটা কমিউনিকেশন, এইটা তৈরি হতে আপনারা দেখতে পাবেন। খুব সরু কোনো জিনিস, এটা ছুঁচ হতে পারে, কোনো পোকার দংশন হতে পারে, এইটা হচ্ছে গিয়ে শনি এবং বুধ ট্রানজিটের সময় দেখতে পাওয়া যায়। বুধের যখন খুব ক্লোজে শনি চলে আসে, মানে একদম ধরুন বুধ 17 ডিগ্রিতে আছে আর শনিও সেই জায়গাটাতে চলে আসছে, শনি তার ওপর থেকে চলে আসছে, সেই সময় প্রচন্ড নার্ভ পেইন এটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আর এর যে যদি আমরা পজিটিভিটি খুঁজে বার করবার চেষ্টা করি তাহলে বাড়ির কাগজপত্র, পুরনো দলিল দস্তাবেজ যেগুলো ক্লিয়ার করতে পারছিলেন না, আপনি একটা কেস করে বসে আছেন, সেই কেসের কাগজ উঠছে না,
কোনো একটা দলিলের সার্টিফাইড কপি তুলতে চাইছেন, সেই সার্টিফাইড কপি তুলতে পারছেন না, এই টাইপের ব্যাপারগুলো হতে দেখতে পাওয়া যাবে। সেগুলো হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং ওই সমস্ত পেপারস গুলো কমপ্লিট হতে দেখতে পাওয়া যাবে। বুধ যদি পজিটিভ হয়, বুধ যদি বেশ এনার্জেটিক হয়, সেখানে শনির অ্যাটাচমেন্ট সেটা প্রচন্ড ধৈর্য বাড়িয়ে দেবে। লং টার্ম স্টাডি এইটা কিন্তু আপনারা করতে পারবেন। তাহলে মোটামুটি আমরা বুধের ওপর থেকে শনির ট্রানজিটটা বুঝতে পারলাম। এবার হচ্ছে শুক্রের ওপর দিয়ে শনির ট্রানজিট, এক বিচ্ছিরি ট্রানজিট, একদম আপনাকে সাত্ত্বিক জীবনের উপর দিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। জীবনের যত রকম লার্নিংস আছে, জীবনের যত রকম সমস্যা, কষ্ট, দুঃখ ইত্যাদি দেওয়ার চেষ্টা। আমাদের তো একটা প্রাপ্তির জায়গা আছে, আমরা তো জীবনে আমাদের ডিজায়ার রয়েছে, আমাদের কামনা রয়েছে। তো সেই কাঙ্ক্ষিত বস্তুগুলোকে যখন আমরা পাওয়ার চেষ্টা করি, যখন আমরা কাঙ্ক্ষিত বস্তুগুলোকে অ্যাচিভ করবার চেষ্টা করি, সেই সময় কি হয়? সেই সময় শুক্র অ্যাক্টিভ। আমি একটা মোবাইল ফোন কিনবো, মনটা বড় ভালো আছে। এবার এই যে মোবাইল ফোনটা কিনবো, এই মোবাইল ফোনটা কিনতে যাওয়ার সময় শুক্রটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার এই শুক্রটা অ্যাক্টিভ হওয়ার কারণে, বা এই এই শুক্রটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, সেই সময় যদি তার উপর থেকে শনির ট্রানজিট হয়, তাহলে মনটা একদম যাবে। এমন অবস্থা সিচুয়েশন হবে, টাকা পয়সা জমিয়ে রেখেছি কিন্তু মোবাইলটা কিনতে পারলাম না, গেছি কিন্তু গিয়েও কোনোভাবে মোবাইলটাকে আপনি অ্যাচিভ করতে পারলাম না, এরকম সিচুয়েশন হতে দেখতে পাওয়া যায়। এবং এটা হচ্ছে গিয়ে অবশ্যই বাজে একটা অবস্থা। আপনার যত রকম ক্রিয়েটিভিটি আছে, আপনি যত পরিবর্তনশীলতা পছন্দ করেন, সেই ক্রিয়েটিভিটিকে ডমিনেট করে অর্থোডক্স মেন্টালিটি সৃষ্টি করা, এইটা হচ্ছে গিয়ে শনিদেব করে দেবে যদি শুক্রের ওপর থেকে তার প্যাসেজ হয়। একজন মানুষ সে রেগুলার পপ গান গাইছে, কিংবা আরো কি সব আছে অদ্ভুত অদ্ভুত গান, আমি জানি না নাম, তো সেই সমস্ত বাদ দিয়ে সে বললো না, আর এসব গাইবো না, এখন থেকে আমি শুধু ভক্তিগীতি গাইবো। বোঝো? এবার ভক্তিগীতি তো গাইবে, কিন্তু তার যারা যে টিম, যে সিস্টেম সে রান করাচ্ছিল, সেখানে পুরো কেটে গেল, সেখানে আর কিছু ঠিকঠাক রইলো না। শুক্রের উপর থেকে যখন শনি প্যাসেজ হয়, তখন হরমোনাল ব্লকেজ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, এন্ডোক্রিন গ্ল্যান্ডস রয়েছে, যেখান থেকে সরাসরি ক্ষরণ রক্তে মিশে যায়, যেমন অ্যাড্রিনাল, থাইরয়েড, তারপরে পিটুইটারি, যেখান থেকে হরমোন সেক্রেশন হয়, যখন শুক্রের উপর থেকে শনির প্যাসেজ হয়, তখন হচ্ছে গিয়ে এই হরমোনাল সেক্রেশন কমে যায় এবং আমাদের শরীরে একটা শুষ্কতা দেখতে পাওয়া যায়। শরীরের মধ্যে অনেক মানুষের দেখবেন শরীরটা কেমন ফিটে ফিটে গেছে, কেমন যেন শরীরের মধ্যে একটা রুক্ষতা, একটা ড্রাইনেস, একটা শুষ্কতা সেটা কাজ করছে। তো এই যে রুক্ষতা, শুষ্কতা, ড্রাইনেস এগুলো যে কাজ করছে, এই এই ব্যাপারগুলোকে কন্ট্রোল করা, সেইটা করে হচ্ছে গিয়ে ভিনাস। যখন তার উপর থেকে শনির প্যাসেজ হচ্ছে, ফলে তখন তার মধ্যে ওই রুক্ষতার ভাবটা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। শুক্রের উপর থেকে শনির প্যাসেজ সুতরাং খুব একটা ভালো না। আপনার ইচ্ছা, আপনার চাহিদা এগুলোকে একটা দিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করেন। পজিটিভিটি কি, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি নয়, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি চরম মাত্রায় বাড়তে পারে। আর একটা জিনিস বাড়তে পারে, সেটা হচ্ছে হিলিং পাওয়ার। টাচ করলেন, সুস্থ হয়ে গেল, বললেন যে তুমি সুস্থ হও, সে সুস্থ হয়ে গেল। আপনারা রবিশঙ্করজির নাম শুনেছেন, ওনার সম্পর্কে বেশ কিছু কথা শুনতে পাওয়া যায়। তার মধ্যে একটা কথা হচ্ছে, একটা বাচ্চা কোনো সময়, মোস্ট প্রবাবলি উনি লন্ডনে বা কোথাও একটা ছিলেন, তো একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছে ওনার কাছে। বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা চলতে পারে না। তো ওই সময় হচ্ছে গিয়ে রবিশঙ্করজি বললেন যে উনি নাকি বলেছিলেন যে উঠ বেটা উঠ, উঠ, চল কে আবে পাস, এই টাইপের বলতে বলতে কয়েকবার বলবার পরে বাচ্চাটা হচ্ছে গিয়ে চলতে চলতে উঠে চলে এলো। তো এইটা দেখে সবাই অবাক হয়ে গেছিল। মানে আমি সত্যি মিথ্যা জানি না, বাট এটা আমি শুনেছি।
তো উঠে এসেছিল। তো এই যে উঠে এসেছিল, যদি এটা ঠিক হয় তাহলে এটা হিলিং পাওয়ার, প্রচন্ড হিলিং পাওয়ার, প্রচন্ড উইল পাওয়ার, ফোর্স অফ উইল পাওয়ার, এইগুলো তার মধ্যে ছিল। অ্যান্ড তার জন্য সেই মানুষটা, তিনি এই বাচ্চাটাকে তুলে দিতে পেরেছেন, হুইল চেয়ার থেকে উঠিয়ে দিয়েছেন বাচ্চাটাকে। তো এই যে এই ব্যাপারটা, এইটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে বাড়বে যখন শুক্রের ওপর দিয়ে শনির প্যাসেজ হবে। এবং আপনার কিছু থট, কিছু থিম, সেইগুলোর মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, ক্লাসিক্যাল অ্যাটাচমেন্ট, সেইটা শনি দিয়ে দেবে। এরপরে শনি যখন রবির ওপর দিয়ে যাবে, মাথা ব্যথা, রেগে যাওয়া, গন্ডগোল, অশান্তি, রাজনৈতিক ঝামেলা, পদস্খলন, তার সঙ্গে সঙ্গে হার্টের প্রবলেম, চোখের সমস্যা, গা হাত পায়ে ব্যথা, ম্যাজে ম্যাজে বিহেভিয়ার, এগুলো দেখতে পাওয়া যাবে। রবির ওপর দিয়ে যখন শনির প্যাসেজ হবে, চোখের সমস্যা, বুকের সমস্যা প্রচন্ড ভাবে হতে পারে। তার সঙ্গে সঙ্গে বাবার স্বাস্থ্য নিয়ে প্রবলেম, সেটাও তৈরি হতে পারে। রবির ওপর থেকে যখন যখন শনির মুভমেন্ট ঘটবে, ঠিক রবির ওপর দিয়ে শনির মুভমেন্ট ঘটবে, প্রত্যেক 30 বছরে একবার বড় ক্ষতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু প্লাস পয়েন্টও আছে, শুধু ক্ষতি নয়, এই সময় চাকরি হবে। এই সময় জাতক বা জাতিকার চাকরি প্রাপ্তির প্রবণতা প্রবলভাবে, তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। রবির ওপর দিয়ে শনির প্যাসেজের সময় সম্পত্তি প্রাপ্তি, পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেসিক্যালি কিছুই হয় না, বয়োজ্যেষ্ঠ মানুষজন মারা যেতে পারেন, এবং মারা গেলে পরে সেই সময় টাকা পয়সা পাওয়া যেতে পারে, জমি বাড়ি জায়গা নিজের নামে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, সেটা দেখতে পাওয়া যেতে পারে। এটা এটা কোনো খুশির খবর না। রবির ওপর থেকে যখন শনির প্যাসেজ হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাফ্লিক্টেড হতে দেখতে পাওয়া যায়। ওই অ্যালজাইমার ডিজিজ, কিংবা হচ্ছে গিয়ে নিউরোশিয়া এই টাইপের, নরশিয়া এই টাইপের কোনো ডিজিজ, সেগুলো দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে প্রচন্ডভাবে ভুলে যাওয়া, রেগে যাওয়া, ডাউন সিনড্রোম এই টাইপের কিছু প্রবলেম, সেটাও তৈরি হতে দেখতে পাওয়া যায়। মানে মোট কথা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হতে দেখতে পাওয়া যায়। গর্ভবতী অবস্থায় জাতক বা জাতিকার রবির ওপর দিয়ে শনির প্যাসেজ, এটা কিন্তু ঘাতক। বাচ্চার শরীর স্বাস্থ্য খারাপ হয়, এবং বহু বাচ্চা আপনারা দেখবেন শারীরিক দিক থেকে প্রবল অসুস্থ, জন্মের পর থেকেই অসুস্থ। আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রবির ওপর দিয়ে শনির প্যাসেজ হচ্ছে। এবং যদি আপনারা হিসেব করে দেখেন যে এই বাচ্চাটার যে গর্ভাধান কাল, মানে যে সময় এর ভ্রূণ সৃষ্টি হয়েছিল, সেই সময় সেই সময় বা সেই অবস্থায় যে লগ্ন সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে গর্ভলগ্ন, বা এই টাইপের যখন ব্যাপারগুলো তৈরি হবে, আহ এইটাকে আমরা আধান লগ্ন বলতে পারি। তো এই আধান লগ্ন সাপেক্ষে যে রবি, সেই উপর দিয়ে, রবির উপর দিয়ে শনির ট্রানজিট, এটা হওয়ার একটা চান্স, সেটা দেখতে পাওয়া যাবে। এবং সেই সময় কিন্তু ভ্রূণটা ডিস্টার্ব হয়ে গেছে। বৃহস্পতির ওপর দিয়ে শনির সঞ্চার অত্যন্ত শুভ। বৃহস্পতির ওপর দিয়ে শনির সঞ্চারের সময় পুরনো কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মানসিক অস্থিরতা, সেখান থেকে মুক্তির সম্ভাবনা, সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির উপর থেকে শনির যখন সঞ্চার হয়, জ্ঞান বৃদ্ধি পায়। এবং আমাদের যে সমস্ত শাস্ত্র, জ্যোতিষ ইত্যাদি, এই সমস্ত ব্যাপার, এই সমস্ত ব্যাপার, পুরাণ, সংস্কৃত, এনশিয়েন্ট স্টাডিজ, এগুলোর ক্ষেত্রে হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। বৃহস্পতির উপর দিয়ে যখন শনির সঞ্চার হয়, তখন প্রাপ্তিযোগ বাড়ে। এবং এই সময়টাতে জাতক বা জাতিকার মধ্যে আধ্যাত্মিক চেতনার বীজ বপ্ত হয়। মানে আধ্যাত্মিক চেতনার বীজ বপন হয় ওই সময়। ওই সময় থেকেই জাতকের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের দরজা খুলতে থাকে। মঙ্গলের উপর দিয়ে শনির প্যাসেজ ঘাতক, খুবই ডিস্টার্ব ক্রিয়েটিং, অ্যাক্সিডেন্ট, আঘাত, রক্তপাত, রক্তপাত, ব্যথা। হ্যাঁ, এবং এখানে যদি রক্তপাত হয়, হা হয়ে যায়, ঘা হয়ে যায়, এগুলো হতে দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা যখন মঙ্গলের উপর দিয়ে শনির প্যাসেজ হয়,
তখন নিজের জীবনকে উপলব্ধি করতে পারে। এইবার পয়েন্টটাকে খুব ভালো করে শুনুন। মঙ্গলের উপর দিয়ে যখন শনির প্যাসেজ হয়, জাতক বা জাতিকার প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। জাতক বা জাতিকা এমন কিছু কাজ করে ফেলে এই ট্রানজিটে, সেটাকে সে সারা জীবন কন্টিনিউ করতে পারে। একটা কথা আছে না, সারা জীবন বসে বসে খাবেন, তো সেই রকম একটা ঘটনা দেখতে পাওয়া যায়। একবার কিনবেন, সারা জীবন বসে বসে খাবেন। তো সেই ঘটনা দেখতে পাওয়া যেতে পারে যখন মঙ্গলের উপর দিয়ে স্যাটার্নের ট্রানজিট হয়। ন্যাটাল মঙ্গলের উপর দিয়ে যখন শনির ট্রানজিট হয়, তখন কিন্তু বিরাট চেঞ্জ দেখতে পাওয়া যায়। খেয়াল রাখতে হবে, মঙ্গল কিন্তু অ্যাক্টিভ কার্মিক গ্রহ, এবং শনি হচ্ছে গিয়ে কর্মার কন্টিনিউশনকে ইন্ডিকেট করে। ফলে শনি এবং মঙ্গলের এই যে অ্যাটাচমেন্ট একসাথে হওয়া, এটা কিন্তু জাতকের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু সেই একই সময় যখন মঙ্গল এবং শনি ঘনিষ্ঠ হচ্ছে, সেই সময় কিন্তু প্রবল সমস্যা সেটাও সৃষ্টি করতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে 22শে আগস্ট, 14ই আগস্ট, আজকে কত তারিখ, 8 তারিখ, মঙ্গল বৃহস্পতি, সরি, 14ই আগস্ট মঙ্গল বৃহস্পতি একদম ক্লোজ হচ্ছে 22 ডিগ্রিতে। তো যারা আপনাদের ক্লায়েন্ট ক্লায়েন্ট রয়েছেন, তাদেরকে কিছু ভালো পরামর্শ দিয়ে দিতে পারবেন। লটারি টটারি কাটতে পারে তারা, এবং কোনো যে কাজ কোনোভাবেই হচ্ছে না, সেই কাজটাকে কমপ্লিট করে ফেলবার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। একদম ঝাঁপিয়ে পড়তে বলবেন। কোনো কিছু যদি চাহিদা থাকে, আগ্রহ থাকে, তাহলে ডেট হচ্ছে 14ই আগস্ট। তাহলে 14ই আগস্ট নিজের জীবনকে চেঞ্জ করে ফেলার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে, এবং নিজের জীবন একটা বড় রকমের পরিবর্তন সেটা আসতে পারে। প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্নের মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। 14ই আগস্টের একদিন আগে, একদিন পরে, এই 3টে দিনকে নিয়ে প্রেডিকশন করুন, কিছু পজিটিভ তারা পাবে, আপনার দিন ভালো যাবে। এরপরে আমরা চলে আসবো শনি। শনির ওপর শনি খুব ভোগায়, বিশেষ করে যদি সাড়ে সাথী টাড়ে সাথীও চলে এই সময়। যেমন ধরুন, কারোর কুম্ভে এখন শনি রয়েছে, আর কুম্ভ রাশিতেই তার শনি রয়েছে, যাদের জন্ম মোটামুটি ধরুন ওই 93 94 এরকম সাল নাগাদ, তাদের তো শনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতেই রয়েছে। আহ তাদের শনি হচ্ছে গিয়ে কুম্ভতেই রয়েছে। কুম্ভের ওপর দিয়ে শনি রয়েছে, সেখানেই চাঁদ বসে আছে, সাড়ে সাতিও চলছে, তার উপর শনির উপর শনির মুভমেন্ট, ভয়ঙ্কর ঘাতক, মানে রিয়েলি ভয়ঙ্কর ঘাতক কম্বিনেশন। তাহলে এই এই যে মুভমেন্ট, এই যে সময়, এই সময় শরীর খারাপ, বিভিন্ন রকম স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এগুলো দেখতে পাওয়া যাবে। শরীরটা খুবই দুর্বল হয়ে যাবে, শারীরিক দিক থেকে সমস্যা দেখতে পাওয়া যাবে, পেইন, ব্যথা। যাদের অ্যাজমা আছে তারা তো মরেছে। টাকা ঢুকলো। তো যাদের অ্যাজমা আছে, যাদের ব্রিদিং প্রবলেম আছে, সেগুলো বাড়বে। স্নায়ুর প্রবলেম, হিস্টেরিয়া বলে একটা রোগ আছে, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে স্কিনের প্রবলেম, হেয়ার রিলেটেড প্রবলেম, স্মৃতিশক্তির সমস্যা, এগুলো বাড়বে। আর যদি সেই মানুষটার ডিপ্রেশন থাকে, চরম ডিপ্রেশন বাড়বে। পজিটিভ কি, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হবে। কিছু ব্রড থিঙ্কিং, স্পিরিচুয়াল থিঙ্কিং, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আমি আজকে একটা ছোট্ট উদাহরণ আপনাদের সঙ্গে শেয়ার করি, ভীষণ গুরুত্বপূর্ণ। একটি মেয়ে আজকে এসেছিল আপনার সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা বলতে। আহ তার হচ্ছে গিয়ে, সে প্রচন্ড রেগে যাচ্ছে এবং কিছুতেই সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। সে একটা মেডিটেশন ক্লাস জয়েন করেছিল, মেডিটেশন নয়, স্পিরিচুয়াল হিলিং ক্লাস জয়েন করেছিল। এবং সেই ক্লাসটা জয়েন করবার পরে তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার মনে হয় তার মধ্যে কিছু এক্সট্রা পাওয়ার এসছে, আর তার সঙ্গে সঙ্গে নেগেটিভিটি এসছে, প্রচন্ড রাগ। রেগে গেলে পরে সে লাল হয়ে যাচ্ছে, মোটামুটি ফর্সা, চরম ফর্সা নয়, মোটামুটি ফর্সা। এবার সে হচ্ছে গিয়ে লাল হয়ে যাচ্ছে। তো আমি তার সঙ্গে কথা বললাম, মেডিটেশনটা আমি সামান্য অল্প বিস্তর বুঝি। তো কথাবার্তা বলে, তার হাতটা দেখে, তার সঙ্গে ডিটেল ডিসকাশন করে আমি যেটা বুঝতে পারলাম, যে তার শরীরের যে চাক্রাস রয়েছে, অর্থাৎ আমাদের যে 7 চাক্রাস রয়েছে, দ্যাট ক্যান কন্ট্রোল আওয়ার মাইন্ড, আওয়ার ব্রেন, আওয়ার বডি, এইগুলোকে যে নিয়ন্ত্রণ করে, সেই চক্রগুলোর মধ্যে পার্শিয়াল অ্যাক্টিভেশন এসছে। মজার বিষয়,
পার্শিয়াল অ্যাক্টিভেশন, মানে হচ্ছে গিয়ে চক্রগুলো কিছুটা অ্যাক্টিভ হয়েছে, এবং এই যে অ্যাক্টিভেশন, এটা সিরিয়াল ওয়াইজ নয়, রেগুলার ম্যানার নয়, একটা ইরেগুলার অ্যাক্টিভেশন অফ চক্রাস হয়েছে, এবং তার ফলে এই মানুষটা টোটালি ডিস্টার্ব হয়ে রয়েছে, বারবার সুইসাইডাল টেন্ডেন্সি নিচ্ছে, এবার বলছে আমি সুইসাইড করতে চাইছি না, আমি বাঁচতে চাইছি, আমি ভালো থাকতে চাইছি, কিন্তু কিছুতেই সে কন্ট্রোল করতে পারছে না। সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, সাইকিয়াট্রিস্ট মেডিসিন দিচ্ছে, ঘুমের ওষুধ টষুধ এই সমস্ত দিচ্ছে, বলছে আমি কেন ঘুমের ওষুধ খাবো, আমার তো কোনো প্রবলেম নেই। তো এইরকম আর কিছু অদ্ভুত প্রবলেম, সেইগুলো হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই বা আমরা দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে এগুলো রিয়ালাইজ করতে হবে, আপনারা তো প্রেডিক্ট করবেন শুধুমাত্র ফিজিক্যাল প্রবলেমস নয়। ফিজিক্যাল প্রবলেম মানে হচ্ছে হাজবেন্ডের সঙ্গে ঝগড়া, টাকা পয়সা নেই, শরীরটা খারাপ, চাকরি নেই, এগুলো যে ফিজিক্যাল প্রবলেম, এর সঙ্গে সঙ্গে ইমোশনাল প্রবলেম সেটা আসবে, তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল প্রবলেম সেটা আসবে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখতে পাবো। তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু এই টাইপের চেঞ্জেস আসবে, এবং যে চেঞ্জেস গুলো জাতক বা জাতিকাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, সেগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাকে গাইড করতে হবে, তার জায়গায় গিয়ে তার প্রবলেমটাকে উপলব্ধি করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমাদের স্যাটার্নের উপরে স্যাটার্নের ট্রানজিট। এটা খুব দুশ্চিন্তার, আপনারা দেখবেন, এবং প্রত্যেকটা ট্রানজিটে নবতারা চক্রকে খেয়াল রাখবেন। আচ্ছা, এরপর আমরা চলে আসবো রাহুর ওপর শনি। এইটা সমস্যাদায়কই, এবং রাহু কোন বিষয়কে কন্ট্রোল করছে সেটা বুঝতে হবে। এটা হতেই পারে রাহু 8th হাউসে আছে, তার উপরে শনি, ভালো খারাপ না, পাইলসের প্রবলেম দেওয়ার চেষ্টা করবে, মানে মলদ্বার সংক্রান্ত রোগ সেগুলো দেওয়ার চেষ্টা করবে। পুরুষদের ক্ষেত্রে এই ঘটনাটা যদি একটু বৃদ্ধ বয়সে হয়, মোটামুটি 50-55 উপরে, প্রস্টেটের প্রবলেম ও দেবে, মোটামুটি দেবেই দেবে। তাহলে রাহু কোন হাউসে আছে তার উপরে ডিপেন্ড করে স্যাটার্নের মুভমেন্ট দেখতে হবে। রাহু যদি 2nd হাউসে থাকে, তার উপরে স্যাটার্নের ট্রানজিট যদি মোটামুটি ভালো নক্ষত্র পেয়ে থাকে, তাহলে প্রচুর টাকা পয়সা সেভিংস করিয়ে দেবে। রাহু যে হু হু করে টাকা খরচা করাচ্ছিল, সেই টাকা খরচের উপরে একটা কমপ্লিট কন্ট্রোল নিয়ে চলে আসবে, এবং সেইখানে জাতকের টাকা নষ্ট হবে না, টাকা জাতক টাকা রাখতে পারবে। প্রবল আহ অর্থনৈতিক চাপ সেটাকে কন্ট্রোল করে দেবে। জাতকের মধ্যে ওই সময় একটা কার্পণ্য দেখতে পাওয়া যাবে, এটা পজিটিভ। নেগেটিভ, এমন বাক্যবান বেরোবে না। শনি হলো ইতিহাস আর রাহু হলো ঝগড়া, ইতিহাস তুলে তুলে ঝগড়া, মানে তুই তো ওইটা করেছিলি। সে আমার ছোট্টবেলায় গল্প পড়েছিলাম যে শেয়াল শিট নেকড়ের ইচ্ছে হয়েছে, সে হচ্ছে গিয়ে আহ হরিণের মাংস খাবে। তো হরিণকে বলা যায় তুই আমার জল গলাচ্ছিস কেন? বলছে আমি তো নিচে জল খাচ্ছি, তুমি তো ওপরে, তুমি ওপর থেকে জল খাচ্ছ। বলছে তবে রে, আমার সঙ্গে তর্ক, তুই যদি না গলাস তাহলে তোর বাবা ভুলিয়েছে, বলে তাকে খেয়ে নিল। বলে এই যে হিস্ট্রি তুলে নিয়ে আসা, ইতিহাস নিয়ে এসে, সত্যি হোক মিথ্যে হোক সেটা পরের কথা, রাহু তো সবসময় সত্যি হবে না, তো সেইটা নিয়ে এসে ঝামেলা, অশান্তি, ঝগড়া, অর্থাৎ পুরনো অশান্তি আবার জেগে ওঠা, এই ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যায়। এনিওয়ে, আমরা মোটামুটি বুঝতে পারলাম রাহুর মুভমেন্ট। কেতুর ওপর দিয়ে শনির ট্রানজিট, এটা অত্যন্ত আহ আধ্যাত্মিকতার দিক থেকে খুব ভালো, কিন্তু বাস্তব জগতের দিক থেকে খারাপ। ক্লোজ রিলেশনস এর ক্ষেত্রে খুব প্রবলেম দেখতে পাওয়া যায়, এবং আর যে ঘরে রয়েছে সেই ঘরটা যে বিষয়গুলোকে ইন্ডিকেট করে, সেই ঘরগুলোর মধ্যে ক্ষয় সৃষ্টি হয়ে যায়। মানে আহ ধরুন কারণ হচ্ছে গিয়ে আহ ষষ্ঠে কেতু রয়েছে, বা আমার ক্ষেত্রে বলি, আমারটা বলা বেস্ট, আমার হচ্ছে কি অষ্টমে কেতু রয়েছে, এই কেতু রয়েছে কুম্ভ রাশিতে, কুম্ভ রাশিতেই শনি রয়েছে। তাহলে এই কুম্ভ অষ্টম ভাব রিলেটেড যা যা বিষয়, তার একটা ক্ষয় শুরু করিয়ে দেওয়ার চেষ্টা, এটা হচ্ছে গিয়ে শনি করতে চাইবে। এবং এই ক্ষয়, এটা যে শুরু করিয়ে দিয়ে যাবে, সেই ক্ষয়টা যে শেষ হবে তা কিন্তু নয়, এটা চলতে থাকবে। এবং এটা জেনারেলি শনি কেতু কম্বিনেশন, এটা স্পিরিচুয়াল দিকে ভীষণ পাওয়ার দিয়ে যেতে পারে। ভীষণ পাওয়ার মানে এক্সট্রিম পাওয়ার, সেই পাওয়ার কোনো লিমিট নেই। হ্যাঁ, আমিও নাকি কিছু পেয়েছি, লোকজন বলছে, আমার তো ফিলিংস নেই, বাট লোকজন বলছে নাকি এরকম কিছু পাওয়ার চলে এসছে। আসতে পারে, নাও আসতে পারে, আই ডোন্ট কেয়ার। বাট
যদি আসে তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু কিছু নষ্টও করবে। তবে কয়েকটা বিষয় অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে, আপনারা জানেন আদিশক্তি মায়ের মন্দির এসছে, এবং আদিশক্তি মায়ের মন্দিরের সঙ্গে বেশ বেশ কিছু অলৌকিক ঘটনা সেগুলো ঘটেছে, পর পর ঘটেছে। তো সেটা আমি জানি না, সেটা আপনারা বলতে পারেন কি থেকে ঘটেছে, ভগবান জানে। তো যাই হোক না কেন, এনিওয়ে, তো সেটা কিছু একটা হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু বিষয়ের ক্ষয় সেটা শুনি করাবেই। সেটা মূত্রনালী সংক্রান্ত হতে পারে, যৌনতা সংক্রান্ত হতে পারে, মলদ্বার সংক্রান্ত হতে পারে, কিংবা হচ্ছে গিয়ে আমার সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি সংক্রান্ত হতে পারে। কিছু একটা ক্ষয় সেটাকে শুরু করিয়ে দেবে, সেটা হচ্ছে গিয়ে আহ কন্টিনিউয়াসলি চলবে। তো আমি আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করব একটা জিনিসের যেন ক্ষয় না হোক, সেটা হলো আমার প্রেডিক্টিভ সেন্স। এই জিনিসটার যেন ক্ষয় না হোক, এটা আমি প্রার্থনা করব। বাকি কি হবে আমি জানি না, বাকি যা হবে হবে, আমি বুঝে নেবো। কিন্তু আমার এইটাই আর কি যেন ঠিকঠাক থাকে। ভগবানের কাছে আমি একটাই প্রার্থনা করি যে আমার মোটামুটি যা কিছু প্রাপ্তি হওয়ার একটা মানুষের জীবনে সবটা হয়ে গেছে, আমার শ্রাদ্ধও হয়ে গেছে। তো এবার আমার যেন দাঁতগুলো নিয়ে আমি মরে যেতে পারি, এটা হচ্ছে কি আমার ভগবানের কাছে প্রার্থনা। মানে হয় আমি তাড়াতাড়ি মরে যাই, দাঁত টাত সব থাকুক, অথবা হচ্ছে কি আমি যতদিন বাঁচি ততদিন আমার দাঁত থাকুক। তো এনিওয়ে, ভগবান শুনবেন। তাহলে শনির মুভমেন্ট কেতুর ওপর দিয়ে, সেটা আমরা বুঝতে পারলাম। আমাদের আর তিনটে প্যাসেজ বাকি থাকলো। তার মধ্যে রয়েছে একটা, সরি, আমাদের আর দুটো প্যাসেজ বাকি থাকলো, রাহু আর কেতু। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ মুভমেন্ট। রাহুর মুভমেন্ট এটা জেনারেলি ডিস্ট্রাকটিভ, যে ঘরে যাবে সেই ঘরে ক্ষয় করবে। কেতুর মুভমেন্টটা হচ্ছে গিয়ে স্লথ মুভমেন্ট, অর্থাৎ যেরকম যেখানে যাবে সেই ঘরটার অ্যাক্টিভিটিকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আহ ধরুন থার্ড হাউসে কেতুর মুভমেন্ট হচ্ছে, আমি আমার কথা বলি। আমার থার্ড হাউস হচ্ছে গিয়ে, আমার লগ্ন হলো, আপনারা জানেন, কর্কট। থার্ড হাউসে কেতু, কেতু মুভ করছে, এর ফলে ঘুম বেড়ে গেছে, এবং যে যোগাযোগ, যে কানেকশন যেগুলো হওয়া উচিত সেগুলো কিছুতেই করতে পারছি না। হ্যাঁ, আর বিভিন্ন কারণে কাজকর্মগুলো পিছিয়ে যাচ্ছে, অনেক কাজই পিছিয়ে যাচ্ছে, যে কাজের যে গতি থাকা উচিত সেই গতি কাজের ক্ষেত্রে নেই। আহ আমার মাঝে মাঝে মনের মধ্যে নানান রকম হবি তৈরি হয়। তো সেই হবি, সেগুলো হচ্ছে গিয়ে ফুলফিল করব, সেইগুলো করবার উৎসাহ নেই। জিনিসপত্র কেনা হচ্ছে, কিনতে তো কিছু লাগে না, মোবাইলে টিপে দিলে জিনিসটা কেনা হয়ে যায়। তো সেটা হচ্ছে, কিন্তু সেটাকে যে খেটে কাজটা করব সেটা আর হচ্ছে না। তো অলস করে দিয়েছে আমাকে অনেকটাই তৃতীয় কেতু। তো যে ঘরে থাকবে সেটাকে স্লো করে দেওয়ার চেষ্টা, সেটা হচ্ছে গিয়ে করতে চাইবে। যদি কেতু হচ্ছে গিয়ে কোনো ঘরের সঙ্গে পরিপন্থী হয়, তাহলে সেই ঘরটাকে ড্যামেজ করবার চেষ্টা করবে। যেমন চতুর্থ ভাব, তার পরিপন্থী হচ্ছে কেতু। চতুর্থ ভাব হচ্ছে নির্দেশ করে সুখ। কেতু কিন্তু সুখকে, জাগতিক সুখকে ইন্ডিকেট করে না। সুখ আসবে কোত্থেকে, আমার তো ব্রেনটা নেই, আমার সুখের তো অনুভূতি নেই। কেতুর তো ব্রেন নেই, কেতু তো ব্রেনলেস। ফলে কেতুর সেই সুখানুভূতি নেই। তাই কেতু ফোর্থ হাউসের জন্য হার্মফুল, সুখকে নষ্ট করবার চেষ্টা করে। তার সঙ্গে সঙ্গে কেতু গৃহ সংক্রান্ত ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করে। তো আবার কোন কোন জায়গায় কেতুর যে কারকতা, যেমন সিক্সথ হাউস, কেতুর কারকতা, ষষ্ঠ ভাবের উপরে কেতুর কারকতা যখন, কেতু সেখানে গোপন শত্রুতা সৃষ্টি করবার চেষ্টা করে। তো কয়েকটা ট্রানজিট খুব বিপজ্জনক, তার মধ্যে হচ্ছে কেতু শনি একটা। এটা হাড়গোড় ভাঙিয়ে দেওয়া, কিংবা আহ কোনো একটা ফ্র্যাকচার হয়েছে সেটা বুঝতে পারা যাচ্ছে না, কোনো একটা ঘটনা যেটা ঘটে রয়েছে সেটা গোছাচ্ছে, আপনাকে ডোবাবে। এবার সেইটার কাজ এগোচ্ছে, যে মানুষজন কিন্তু আপনার পেছনে জাল গোছাচ্ছে, জাস্ট আপনাকে ধরার অপেক্ষা। আপনি অনেক বড় কিছু করতে চলেছেন, সেই সময় আপনাকে খপ করে ধরবে। এবার এই যে খপ করে ধরবে, এই ধরার ব্যবস্থাটা হচ্ছে শনির ওপর দিয়ে কেতুর ট্রানজিটে। মানে আপনার জাজমেন্ট হবে, গোপনে ব্যবস্থা হচ্ছে, এবার জাজমেন্টে আপনি পড়বেন খপ করে, হঠাৎ সাডেন। ন্যাচারাল কিছু ক্যালামিটিস দেখতে পাওয়া যায় শনির ওপর দিয়ে কেতুর সঞ্চারের সময়। মঙ্গলের উপর দিয়ে কেতুর সঞ্চার খুব ঘাতক, অঙ্গহানি করিয়ে দিতে পারে, মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। মঙ্গলের উপর দিয়ে কেতুর সঞ্চারের সময়, মানে
আহ সেটা যদি থার্ড হাউসের সঙ্গে এইটথ হাউসের সঙ্গে সম্পর্ক করে, ফাঁসি হয়ে যেতে পারে। মানে এরকম টাইপের ভয়ঙ্কর মঙ্গলের উপর দিয়ে কেতু মুভমেন্ট। বাট যদি সেখানে বৃহস্পতির কন্ট্রোল থাকে, তাহলে তন্ত্রে প্রচুর জ্ঞান অর্জন করতে পারে। তন্ত্রের মধ্যে হিলিং পাওয়ার আছে। রিসেন্ট আমি একটা তন্ত্রের নাম শুনলাম, তার নাম হচ্ছে সাবর তন্ত্র। সেই তন্ত্রের নাকি অদ্ভুত ক্ষমতা রয়েছে, এবং সাবর মন্ত্র, তাতে যারা এক্সপার্ট হয়ে থাকেন তারা নাকি অপার্থিব কাজকর্ম করে ফেলতে পারেন। মানে যেমন ধরুন আমি এখানে বসে আছি, আপনার ঘরে কোথায় কি রয়েছে আমি দেখতে পাচ্ছি, এরকম টাইপের পাওয়ার নাকি চলে আসতে পারে। ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ব্যাপার, ভাবা যায় না। তো এইরকম সমস্ত পাওয়ার চলে আসতে পারে। আর মঙ্গল হচ্ছে আগুন, শনি হচ্ছে, সরি, বৃহস্পতি হচ্ছে পৌরোহিত্য, আর কেতু হচ্ছে স্পিরিচুয়ালিজম। ফলে এই তিনটের কম্বিনেশনে তন্ত্রের উপরে বিরাট দখল চলে আসতে পারে। আবার রাহু যখন মঙ্গলের উপর থেকে পাস করবে, তখন টিউমার, সিস্ট, অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট ইন ইউর মাসল, এগুলো তৈরি করতে পারে। মাংসপেশি বৃদ্ধি কিংবা কোনো জায়গায় অঙ্গ বৃদ্ধি, এগুলো হতে পারে। সেই মঙ্গলের সঙ্গে যদি ন্যাটাল চার্টে কেতুর সম্পর্ক থাকে, তাহলে অপারেশন, অঙ্গহানি হতেই পারে, আপনার গল ব্লাডারটা বাদ দিয়ে দিতে হবে। এরকম টাইপের ব্যাপার আপনারা দেখতে পাবেন। তো খুবই কমপ্লিকেটেড ভিডিও, আপনারা খুব ঠান্ডা মাথায় দেখুন। আজকে আমরা মোটামুটি ট্রানজিশনাল মুভমেন্টটাকে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা কিছু লাইভ এক্সাম্পল দেখবার চেষ্টা করব। আমরা দুটো জিনিস শিখলাম, তার মধ্যে একটা হচ্ছে ভৃগু নন্দী নারী। যারা আজকে ভৃগু নন্দী বা ভৃগু প্রোগ্রেশন, নট ইট ইজ ভৃগু নন্দী নারী, ভৃগু প্রোগ্রেশন আমরা শিখলাম। এক বছরে সব গ্রহদের মুভমেন্ট হয়। যেমন আপনারা মুনথা নাম শুনেছেন, মুনথা হচ্ছে বর্ষ লগ্ন। যে এই বছরের লগ্ন, যে জন্মের সময় লগ্ন মেষ, পরের বছর তোমার লগ্ন হচ্ছে বর্ষ লগ্ন হবে বৃষ। এইটা হচ্ছে মুনথা। তাহলে পরের বছর 2025-এর যখন বর্ষফল করব, তখন মুনথা হবে হচ্ছে গিয়ে বৃষ। মুনথা হচ্ছে বর্ষ লগ্ন। তো এরকম আর কি, এই সমস্ত প্রচুর কনসেপ্ট আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রয়েছে। এগুলোকে মাথায় রাখতে হবে, রেখে শিখতে হবে, শিখে বুঝতে হবে, বুঝে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই কাজকর্মগুলো আমরা করব, আমরা শিখছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের 15ই আগস্ট একটা প্রোগ্রাম রয়েছে। তো সেই প্রোগ্রামে আমাদের আমরা ঋষিবাণী, পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম, আমরা সবাই পার্টিসিপেট করছি। মূলত সমাজ সেবামূলক প্রোগ্রাম। কিছু পরিবারকে মশারি, কিছু পরিবারকে বই খাতা ইত্যাদি দেওয়া হবে, কিছু লোককে খাবার দাবার দেওয়া হবে, কিছু লোককে গাছপালা দেওয়া হবে। এই সমস্ত আর কি আমরা যাবো, গিয়ে দেবো। তো এই পারপাসে আপনাদের যদি কারোর কিছু সামর্থ্য থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে দান করতে পারেন। আমি আশ্রমের কিউআর কোডটা পাঠিয়ে দেবো, আপনারা চাইলে পরে সেখানে ওটা দিতে পারেন। আপনাদের যার যেটা যদি কিছু পসিবল হয়, কারণ পুরোটাই তো দানের ওপরে করা হয়। তো সেই ক্ষেত্রে যেটুকু পাওয়া যায় সেটুকুই ভালো। যাই হোক, তো আজকের ক্লাস হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্তই। তো আহ আজকে আমরা কোশ্চেন আনসার রাখছি না। নেক্সট ক্লাসে আমরা 1 ঘন্টা ক্লাস করব, তারপরে আধ ঘন্টা 30 মিনিটস আমরা কোশ্চেন আনসার রাখবো, এবং লাইভ চ্যাটের উপরে সে আমরা কোশ্চেন আনসার ডিসকাস করবার চেষ্টা করব। তো এই পর্যন্তই থাক আজকে। গুড নাইট স্যার। শুভরাত্রি জানাই সবাইকে, সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট।